হাসান শহীদ জহুরতে, হুসাইন শহীদ কারবালায়, জৈনুল আবেদিন বন্দী হইল ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুসাইনুম মিন হুসাইন, আমার নূরে নবীজির ঘোষণা। কে বাদুনা মাজরুহাতুন মিন সাইফিহি জিল মুস্তাফা, তুবা লি আহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতাশামি বালাগান। উপস্থিত চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা তুথার বাপের হাট 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটি এর ব্যবস্থাপনায় আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পঞ্চম বার্ষিক সোহাদায়ে কারবালা মাহফিল আজকের এই 10 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের রয়েছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মুহাব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করলো। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সপ্তকোণ আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসছি, বসেছি, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? এই পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলুন, আছে কি নাই? আহলে বাইতের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? হাসনাইনে কারিমাইনের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, ঠিকানা জান্নাত না জাহান্নাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, ঠিকানা জান্নাত না জাহান্নাম? তাতে কোনো সমস্যা নাই তো? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, হাতে তাসবিহ আছে, মুখে আল্লাহর জিকির আছে, আবার মসজিদের মিহরাবে বসে ইয়াজিদ রহমতুল্লাহি আছে। কোনো কাজে আসবে? আওয়াজ দেয়া বলুন, কোনো কাজে আসবে? দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে বহু টুপিওয়ালা, দাড়িওয়ালা যারা এখানে বিভিন্ন জায়গায় টেলিভিশনে, সোশ্যাল মিডিয়াতে, মসজিদের মেহরাবে দাঁড়াইয়া আমাদের ঈমান নষ্ট করার জন্য এখন বক্তৃতা শুরু করছে। ইয়াজিদ নাকি দুষ ছিল না, ইয়াজিদের নামের সাথে রহমতুল্লাহি আলাইহি লাগাচ্ছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই ধরনের সোহাদায়ে কারবালার মাহফিল যদি না থাকতো, 10 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী, তাহলে ওই সমস্ত ইয়াজিদের প্রেতাত্মারা আপনার মতো আমার মতো সহজ সরল ইমানদারের ইমান বহু আগে নষ্ট করে দিত। কথা বলেন ঠিক কিনা?
ওই ইয়াজিদ মরে গেছে 1400 বছর পূর্বে, মনে রাখবেন তার ইয়াজিদিয়ত এখনো জমিনের মধ্যে আছে। আরেকটু জোরে বলুন আছে কিনা? আর সেই ইয়াজিদের প্রেতাত্মারা ইয়াজিদের নামের সাথে রহমতুল্লাহি আলাইহি লাগা। আর তাদের জবাব দেওয়ার জন্য, তাদের কাছ থেকে আপনার আমার ঈমানকে ঠিক রাখার জন্যই আজকের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত থাকে, আমাদের ঈমান নষ্ট হবে না, আমাদের ঠিকানা জান্নাত হবে। মদিনাওয়ালা কামলাওয়ালা নবী আমাদের প্রতি খুশি থাকবে, আল্লাহও আমাদের প্রতি খুশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? বড় কঠিন সময় চলতে আছে। তাদের নামাজের কাছে আপনার নামাজ মনে হবে দাম না, তার কথাবার্তা এত সুন্দর, কিন্তু ছোট্ট একটা মারে আপনার ঈমান সহ নষ্ট করে দিতে আছে। এই জন্য আজকের এই মাহফিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ভালোবাসবো? আওলাদে রাসূলকে কেন বাসবো? আওলাদে রাসূলকে কেন ভালোবাসবো? আওলাদের রাসূলের স্মরণে কেন সুহাদায়ে কারবালা মাহফিল করব? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 25 নম্বর পারা, হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শূরার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষের জন্য আপনি ডিক্লেয়ার করে দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আসার পর একটার পর একটা আপনি কষ্ট করেছেন, আপনার কষ্টের কোনো সীমা নাই। উহুদের ময়দানে আপনি দন্দান মুবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে দুষ্ট কাফেরের আঘাতে আপনার সমস্ত রক্ত, সমস্ত শরীর মুবারকটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না, মক্কার অলিতে গলিতে আপনি হাঁটাচলা করার জন্য রাস্তা পাইতেন না, বিষাক্ত কাঁটাগুলো আপনার পায়ের নিচে তারা পুঁতে রাখত। আল্লাহর কুদরতি কদমে আপনি যখন সিজদায় যেতেন, মরা উটের নারী বুড়িগুলো আপনার পিঠের মধ্যে উঠাইয়া দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট যে ইসলামের জন্য করলেন, এত কষ্ট যে কালেমার জন্য করলেন, আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম। আপনি আপনার উম্মতদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে তার বিনিময়ে কিছুই চাই না, কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াতকে ভালোবাসা ফরজ করে দিয়েছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা ফরজ করে দিয়েছে কে? আয়াত শরীফ যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম বড় চিন্তায় পড়ে গেল, কাকে ভালোবাসার কথা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিল? রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গো, আমার আহলে বায়াত 4 জন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে ইমাম হাসান, 4 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জনকে ভালোবাসা সমস্ত উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? আমার নবী বলে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কো, যারা আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যারা ভালোবাসলো, তারা যেন আল্লাহর ভালোবাসা পাইলো। আল্লাহর ভালোবাসা যারা পাইবে, তাদের ঠিকানা সোজা জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। অপরদিকে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব কিছু করবে, কিন্তু আমার হুসাইনকে ভালোবাসবে না, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, ওমান আবগাদাল্লাহ আদখালাহুন নার। যারা আমার হুসাইনকে ভালোবাসবে না, তারা যেন আমি নবীর ভালোবাসা পাইলো না। আর আমার ভালোবাসা যারা পাইবে না, আল্লাহর ভালোবাসাও তারা পাইবে না। আর আল্লাহর ভালোবাসা না পাইলে তাদের ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আওয়াজ দিয়ে বলুন, জান্নাত না জাহান্নাম? যে জান্নাতি হুসাইনি আদর্শের কাফেলার তলে আমাদের থাকা দরকার আছে কি নাই? খারাপ লাগতেছে? আলোচনা কি শুরু করব না মোনাজাত দিয়ে দিব? সবার কি মনোযোগ আছে না তবারকের জন্য অপেক্ষা করতে আছে?
আলহামদুলিল্লাহ বলবেন না? তবারক আছে, পর্যাপ্ত পরিমাণের তবারক, প্যাকেটিং হচ্ছে, গরমও আছে, চিন্তার কোনো কারণ নাই যে ঠান্ডা হয়ে যাবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, পাগল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ, কাউকে বানাইলা ওলিয়াল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, বলেন আদম হাওয়া বানাইলা, হায় হায় দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদার পরে, 300 বছর কাদার পরে, দোয়া কবুল আমার নূরে নবীজির ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা শরীফের 153 এবং 54 নম্বর 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমার বিষয়ের সাথে রিলেটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বড় করে বলি সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কয়টা রাস্তা দিয়েছেন? আর একটু জোরে বলুন, কয়টা? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো ধৈর্য, আরেকটা হলো নামাজ। তারপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর যদি দেখতে চাই, কারবালার জমিনে নবীর কলিজার টুকরা সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আমার বিষয়ের 2টি পার্ট। একটি হলো কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্য। আরে ভাই, শুধু কারবালার জমিনে কেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা শুরু হয়েছে ধৈর্যের পরীক্ষা দিয়া। সুবহানাল্লাহ বলেন না? 6 বছর বয়সে নানা জানকে হারাইলো। যেই নানার সাথে ইমাম হুসাইনের হাজার হাজার স্মৃতি বিজড়িত ঘটনা, যেই নানার ঠোঁট মোবারকের চুমু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরে আছে। শুধু তাই না, যেই নানা নামাজের সিজদায় গেলে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার পিঠ মোবারকের মধ্যে উঠে বসে থাকতো। আমার আল্লাহ ডাক ডাক কইতো, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধু যেন সিজদারে তাসবিহটা লম্বা করে দে। যতক্ষণ না আমার ইমাম হুসাইন ইচ্ছা করে আমার বন্ধুর পিঠ মোবারক থেকে না নামে, ততক্ষণ যেন আমার বন্ধু সিজদারে তাসবিহ বাড়াইতে থাকে। বড় করে হাদিস শরীফ প্রমাণ করে, একবার না, দুইবার না, 71 কিংবা 73 বার পর্যন্ত আমার নবী সিজদায় যায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা।
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার ইমাম হুসাইন ইচ্ছা করে যখন নামে, তারপরে আমার নবী সিজদা থেকে মাথাটা উঠাই, করে করে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ছোট সময় তৃষ্ণা লাগলো, কান্না করতো। আমার নবী আস্তে করে নিজের জিহ্বা মুবারকটা ইমাম হুসাইনের মুখের ভিতরে প্রবেশ করে আমার ইমাম হুসাইন নানা জানের জিহ্বা মুবারকটা চুষে চুষে তৃষ্ণা নিবারণ করত। মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে আমার নবী ঘোড়া সাজতো, আর ইমাম হুসাইন আমার নবীজির গাড়ির মধ্যে উঠে উঠে রাস্তা রাস্তা ঘুরতো, করে করে বলে সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন 6 বছর বয়সে নানা জানকে হারাইছে। ধৈর্যের চরম পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? তার 6 মাস পরে আপন মাকে হারাইলো, যে মা দুনিয়ার কোন সাধারণ মা না, যে মা হইল তামাম জগতের মা, খাতুনে জান্নাত মা ফাতেমা। চিৎকার করে সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে নিয়ে যেই মা সংসারের কাজ করলে দুলনার মধ্যে শোয়া দিত, আমার ইমাম হুসাইন কান্নাকাটি করলে আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠাইতো। জিবরাইল, যাও যাও আমার পাগলি খাতুনে জান্নাত ফাতেমা বাচ্চাগুলা কান্না করে, আস্তে আস্তে দুলনার মধ্যে যাইয়া হুসাইনের দোলনাটা ধুরিয়ে দাও। 40 হিজরিতে বাবাকে হারাইলো ইমাম হুসাইন, ধৈর্য হারা হন নাই। 49 হিজরিতে আপন ভাইকে হারাইলো আমার ইমাম হুসাইন, ধৈর্য হারা হন নাই। যে ভাইয়ের সাথে ইমাম হুসাইনের গভীর একটা সম্পর্ক ছিল, কারণ দুই ভাই মাত্র 11 মাস 10 দিনের ব্যবধানে দুনিয়াতে আসছো, একজন আরেকজনের খেলার সাথী। বড় করে বলেছিল আমার ইমাম হুসাইন এইভাবে ধৈর্যের পরিচয় দিতে দিতে 60 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত হইল, ওনার সন্তান পাষাণ্ড ইয়াজিদ যখন সিংহাসনে বসলো, মক্কার গভর্নর, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে একটা পত্র পাঠাইলো। কারণ ইয়াজিদ যখন সিংহাসনে বসলো, সে চিন্তা করে দেখলো কি করে তার রাজত্ব ভালো করে কায়েম করা যায়। লোকেরা পরামর্শ দিল, নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে যদি আপনার হাতে বায়াত গ্রহণ করাতে পারেন, তাহলে সমস্ত মানুষ আপনাকে সত্যিকারের রাজা মানবে, না হয় কেউ আপনাকে মানবে না। যেহেতু আপনি নিজের মন গড়া মতো শরীয়ত পরিচালনা করতেছেন, ইতিপূর্বের শরীয়তকে আপনি ধিক্কার জানায় আপনি মন গড়া মতো রাষ্ট্র চালান, আপনাকে কেউ মানবে না। তাই আপনি তাড়াতাড়ি করে ইমাম হুসাইনের বায়াত তলব করেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। ইয়াজিদ কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? কেমন খারাপ মানুষ? ওয়াকানা ইয়াশরাবুল খামরা। যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন সে মদ পান করত সর্বদা, মদ পানকে সে বৈধ ঘোষণা করে দিল। নাউজুবিল্লাহ। সৎমার সাথে সন্তানের বিবাহ বৈধ ঘোষণা করলো, ভাইয়ের সাথে বোনের বিবাহ বৈধ ঘোষণা করলো, যারা বেবিচারের একটা অদম ভাবে চলতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ। সেই ইয়াজিদের কাছে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন বায়াত গ্রহণ হতে পারে? আর একটু জোরে বলুন, পারে? 3 জন ব্যক্তিকে ইস্যু করে চিঠি দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এইভাবে তাদের কাছে পত্র পাঠাইলো, আপনারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। আমার ইমাম হুসাইন কোনা জেনে শুনে একটা ফাজের আর ফাসিকের কাছে বায়াত গ্রহণ করা যাবে না, কারণ আমি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি, আমার নানা জানের রেখে যাওয়া সত্য ইসলামটা বিলুপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে গেল। ইমাম হুসাইন বলে এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব হবে না। ডেপুটি গভর্নর মুরারা ইবনে হিকাম, মারওয়ান ইবনে হিকাম, সে বলল যদি তাই না হয় আপনাকে বাঁচার কোনো অধিকার নাই। আমার ইমাম হুসাইন বলে আমি তোমাদের সাথে বাড়াবাড়ি করব না, প্রয়োজন আমি মক্কা মদিনা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাইব। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমার বিষয়ের অংশ আমি শুরু থেকে আস্তে আস্তে করে আমার মূল বিষয়ে আসতেছি, কারণ আগের গুলা না বললে আপনাদের এলোমেলো লাগবে, বুঝবেন না। যদি মনোযোগ রাখেন, ওই তো সময় অল্প দিব, ইনশাল্লাহ পুরা কালবালার সেটআপটা আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। মনোযোগ আসেনি সবার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদের সাথে সিদ্ধান্ত নিল কি করা যায়। আমরা যদি মদিনায় থাকি ইয়াজিদ জবরদস্তি করবে, এটা হতে পারে না, সুতরাং মদিনা ত্যাগ করব। পরিবার পরিজন বলে যে মদিনার সাথে এত স্মৃতি বিজড়িত, যে মদিনা নানা জানের রোজা, আল্লাহু আকবার বলেন, যে রোজা আরশ আজিমের চেয়ে উত্তম। কথা বলেন ঠিক? যে মদিনার জন্য পৃথিবীর মানুষ পাগল
পাড়া, আর আপনি বুঝি সেই মদিনা ত্যাগ করবেন? ইমাম হুসাইন বলেন, ওরা জানের রেখে যাওয়া ইসলামকে অক্ষত রাখার জন্য যা করার আমি ইমাম হুসাইন তা করব। আল্লাহু আকবার। তেমনটা করে উনি দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? দেশের মায়া ত্যাগ করলেন, সম্পদের মায়া ত্যাগ করলেন, সন্তানের মায়া ত্যাগ করলেন, শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল মদিনা থাকবেন না, যেহেতু মদিনা থাকলে তারা বাড়াবাড়ি করবে, কিন্তু মদিনা ছেড়ে কিভাবে যাইবে? নানা জানের রওজা শরীফের কথা মনে হইলে কলিজা ফেটে যা। কথা বলেন ঠিক কিনা? নানা রওজার পাশে যাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, নানাজি আপনার হুসাইনকে বিদায় দেন, যেই হুসাইনকে আপনি এত আদর করতেন, যেই হুসাইন আপনাকে এত কষ্ট দিত তারপরও আপনি ভালোবাসতেন, যে হুসাইনের জন্য আপনি আপনার সন্তান কুরবানি দিলেন, আজকে আপনার হুসাইন মদিনা ত্যাগ করে মক্কায় চলে যাবে, জীবনের মতো বিদায় দেন। এইভাবে কান্না করতে করতে হঠাৎ করে যখন ঘুমিয়ে যা, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবীজি ইমাম হুসাইনকে জড়াইয়া ধরে মাথার মধ্যে হাত বুলা ফরিয়াদ করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ আমার হুসাইনকে তুমি উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বড় করে বলো সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কাছে চোখের পানি ছেড়ে কান্না করে বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়া ওই মদিনার রাস্তায় দিয়া মক্কার উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়া যা, আর মদিনা শরীফের কথা মনে হয় কলিজাটা ফেটে যা। বড় করে বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনা মাটি তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহারে পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহারে পরিচয়। পাগল হইয়া মাটি কাঁদে রে, আমার নবীজির সুখেতে রে, বলেন পাগল হইয়া মাটি কাঁদে, আমার নবীজির সুখেতে রে, আমার নবীর কারণে, বলেন ও মদিনা তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনা তুই যে বড় খাঁটি রে, আমার নবীর। মদিনার ধুলাকে তাবিজ করে গলাতে রাখব পরে, ধুলাকে গলাতে রাখব পরে, ওই তাবিজ যার গলাহি রে, ভয় নাই তার মরণে রে। সুবহানাল্লাহ। বলেন ওই তাবিজ যার গলাহি রে, ভয় নাই তার মরণে রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর। আমার ইমাম হুসাইনের কলিজা ফেটে যায়, তারপরেও মদিনা শরীফ ত্যাগ করতে বাধ্য হইল পাষাণ্ড ইয়াজিদের যন্ত্রণায়। কথা বলেন ঠিক কিনা? মদিনা ত্যাগ করে মক্কায় গেল, মনে মনে সিদ্ধান্ত নিল বাকি সময়টা এখানে আমরা কাটিয়ে দিব, কোনো মারামারি কাটাকাটি খুন খারামি রাহাজারি কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদ হইবে না। কিন্তু মক্কাবাসীরা ইমাম হুসাইনকে পাইয়া খুশিতে আত্মহারা, আওলাদের রাসূলকে পাওয়ার পরে তারা খুশিতে আত্মহারা। ওই দিক দিয়া কুফাবাসীরা একটার পর একটা পত্র লিখতে আছে, একটা না দুইটা না, কোন রিওয়ায়াতে এসেছে 150, কোন রিওয়ায়াতে 1200। আল্লামা শফিউকা রবি বলেন 12,000। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
কয় হাজার? 12,000 চিঠির ভাষা এমন ছিল, ওগো নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, আপনি যদি আমাদের কুফা না আসেন আর আমরা যদি যোগ্য ইমামের কারণে বেঈমান হয়ে মারা যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের কাছে কিন্তু আমরা নালিশ দিব। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি হুসাইনকে আমরা চেয়েছিলাম, ইমাম হুসাইন আসেন নাই, না আসার কারণে আমরা বেঈমান হয়ে মারা গেছি। এখন তো চিঠিগুলা পাওয়ার পরে ওনার মনটা নরম। আত্মীয় স্বজনরা বলে না না যায়েন না, কুফাবাসীরা কথা দিয়া কথা রাখে না। কথা বলে ঠিক। ইতিপূর্বে তাদের ইতিহাস দেখা গেল তারা বেঈমান, তারা কথা দিয়া কথা রাখে না। আমার ইমাম হুসাইন কো না না, আমি যদি না যাই আমার নানা জানের কাছে তারা আমার বিরুদ্ধে নালিশ দিবে, তারা বেঈমান হবে। সিনিয়র ক্লাসের সাহাবারা কো হুজুর, আপনি যদি যাইতে হন আগে আপনার আগে একজন প্রতিনিধি পাঠান, ওই প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী আপনি যাওয়ার সিদ্ধান্ত নেবেন। আমার ইমাম হুসাইন ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলো। উনি যাওয়ার সময় ওনার ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের নাম ইমাম ইব্রাহিম, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ। একজনের বয়স 8, আরেকজনের বয়স 6। তারা তিনজন কুফার মধ্যে গেল। মুখতার বিন আবু বাইদা সকফির গড়ে তারা অবস্থান করলো। একদিনের মধ্যে প্রায় 18,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করলো। একদিনে কয় হাজার? অবস্থা ভালো না খারাপ? তারা খুশিতে আত্মহারা। প্রতিনিধিরে পাইয়া যদি তারা এত খুশি হয়, আমার ইমাম হুসাইন আসলে না জানে তারা কত খুশি। কথা বলেন ঠিক কি না? মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি পত্র পাঠাইলো, ভাইজান এখানের অবস্থা বড় ভালো, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমার কথা বুঝতেছেন? এগুলো এক একটার ব্যাখ্যা দিলে একদিন চলে যাবে, কিন্তু আমি শুধু জাস্ট টাচ করে যাচ্ছি। একটু মনোযোগ লাগবে আপনাদের। মনোযোগ আছে তো? শেষ পর্যন্ত কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বশীর, যিনি আহলে বাইতকে মুহাব্বত করতেন। কুফাবাসী যারা ইয়াজিদের পক্ষে, তারা ইয়াজিদের কাছে পত্র লিখলো, আপনি এদিক দিয়ে নাকি সরিষার তেল দিয়া ঘুমান। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যিনি এসে ওনার পক্ষে বায়াত গ্রহণ করে সমস্ত কুফাবাসীকে ওনার পক্ষে নিয়ে যাচ্ছে, আপনি কিন্তু পরে বিপদে পড়বেন। ইয়াজিদ পত্র পাইয়া চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, চাচাতো ভাই যিনি বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বলল, ওবায়দুল্লাহ তুই যেমন করে বসরার গভর্নর অতিরিক্ত দায়িত্ব দিয়া তোরে কুফার গভর্নর বানায়া দিলাম, আর কুফার যে গভর্নর নুমান ইবনে বশীর, সে নাকি আওলাদে রাসূলকে মুহাব্বত করে, আহলে বাইতকে মুহাব্বত করে, তাকে আমি তার চাকরি থেকে সাসপেন্ড করে দিলাম। এই পত্র লেখা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অনেক কৌশল করে যখন কুফায় আসলো, শেষ পর্যন্ত কুফাবাসীর একটা হুঙ্কারে তাদের সব মুহাব্বত শেষ করে দিল। যেই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সকালবেলা 40,000 কুফাবাসী ছিল, মাগরিবের নামাজের পরে আর একজনও নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এক হুঙ্কারে সব চলে গেল। বড় করে বলি নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইল, ওনার বাচ্চা দুইটাও শেষ পর্যন্ত শহীদ হইল। ওই দিক দিয়ে উনি কুফার অবস্থা জেনে চিঠি পাঠাইলো। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া রওনা দিল। উনি তো আর জানে না পত্রের পরে যে অতি কিছু ঘটে গেল। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার একেবারে কাছাকাছি জায়গায় আসলো। ওই দিক দিয়ে হুর বিন ইয়াজিদ রিয়াহির নেতৃত্বে 1000 সৈন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পাঠাইলো, যাতে করে ইমাম হুসাইন কারবালার ভিতরে প্রবেশ না করতে পারে। হুর বিন ইয়াজিদ রিয়াহি যদিও ইয়াজিদের সৈন্য আওলাদে রাসূলকে সামনে দেখা মনটা নরম হয়ে গেল। ডাকদা বলে, হুজুর আপনারা এইদিকে যাইবেন না, আমাদেরকে পাঠাইছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। হুর বিন ইয়াজিদ রিয়াহি কো, এই যে দেখুন আপনার সাথে যে 1000 সৈন্য আছে, কুফার নেতৃস্থানীয় লোক, তাদের অনেকের পত্র ইতিমধ্যে আমার হাতে আছে। তারা পত্র দিয়েছিল যে আপনি কুফায় আসেন, আমরা সেই জন্য এসেছি, কোনো বাড়াবাড়ির জন্য আসি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর চিন্তা করবেন না, সারাদিন কথা বলে যখন সন্ধ্যা হইব আপনাকে সুযোগ দিব, আপনি আবার মক্কায় মদিনায় চলে যাইবেন। আমার ইমাম হুসাইন খুশি হয়ে গেল। সারাদিন কথা বলে রাতের বেলা যখন সুযোগ দিল, ইমাম হুসাইন যখন রাতের বেলা ভালো করে রওনা দিল, সারা রাত হাঁটতে হাঁটতে সকালবেলা দেখে যেই জায়গা থেকে হাঁটা দিছে আবার সেই জায়গা। বড় করে বলি আল্লাহু আকবার। হুজুর আপনি জান নাই, কো গেছি, আবার আগের জায়গা কো ব্যাপারটা বুঝলাম না, কো বুধ হয়ে রাস্তা ভুল করে চলে আসছেন, চিন্তার কোনো কারণ নাই, আগামীকাল রাত্রে আবার সুযোগ দিব। আল্লাহু আকবার। দ্বিতীয়বারের মতো রাতের বেলা সুযোগ দিল।
ভালো করে প্রস্তুতি নিয়ে সবাইকে নিয়ে হাঁটলো। ভাগ্যের কি নির্মম পরিহাস, পরের দিন সকালবেলা আবার একই জায়গা। আল্লাহু আকবার। উরবিন ইয়াজিদ রিয়াহি কো হুজুর জান নাই কো গেলাম কো একই জায়গায় কো ব্যাপারটা বুঝলাম না। ও চিন্তা করবেন না, আগামীকাল আবার সুযোগ দিব। আল্লাহু আকবার। তৃতীয় রাতের মতো যখন হাঁটা দিল, হাঁটতে 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 গেল একটা নতুন জায়গা, বিশাল বড় একটা মাঠ, তার পাশে রয়েছে একটা নদী। ইমাম হুসাইন তো কোন জায়গা আসলাম বুঝলাম না, যেহেতু সকাল হয়ে গেল তাবু টানাইয়া দিনটা কাটবো, রাতের বেলা আবার অন্যদিকে রওনা দিব। তাবু টানাবার জন্য যখন গাছের ঢাল কাটে, ডালের গাছের ঢাল থেকে কষের বিনিময়ে রক্ত আসতে আছে। আল্লাহু আকবার। ওই ডালগুলা যখন মাটির মধ্যে পুঁততে আছে, ওই মাটি থেকে ভিতর থেকে স্পষ্ট রক্ত আসতে আছে। ইমাম হুসাইন আশ্চর্য হয়ে গেল, ডাক দেয় মানুষদেরকে, রে ভাই তোমরা কারা আছো? বলে হ্যাঁ। ওই জায়গার নাম কি? একজনে কই জায়গার নাম মারিয়া। আরেকজনকে ডাক দিল, ভাই এই জায়গার নাম কি? ওই জায়গার নাম আরদে তুফ। আরেকজনকে ডাক দিল, ওই জায়গার নাম কি? ওই জায়গার নাম বিশাতিল ফোরাত। আরেকজনকে জিজ্ঞাসা করে এই জায়গার নাম কি? ওই জায়গার অনেকগুলা নাম আছে, তবে আমাদের অনেকে এই জায়গাকে ক্বালুলাহা কারবালা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার নাম কারবালা যখন শুনলো, আমার ইমাম আলী মাকাম একটা চিৎকার দিয়া কো, আমার নানা জানতো বলেছিল ইন্না উম্মতি সাতুকতালু ইবনে হাজা বিশাতিল ফুরাত বিমাউদাইনি ক্বালুলাহু কারবালা। আমার নানা বলেছিল আমার উম্মতের কিছু একটা অংশ আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে শহীদ করবে। তাইলে বুঝতে পারলাম নানা জানের সেই ভবিষ্যৎবাণী, এই জমিনের নাম হইল কারবালা। আল্লাহু আকবার বলবেন না? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিক দিয়ে উরবিন ইয়াজিদ রিয়াহি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গিয়া বলল, হুজুর আমরা তো কথা বলে বলে রাত হলো, ভাবলাম পরের দিন সকালবেলা ওনাদেরকে অ্যারেস্ট করব, কিন্তু রাতের বেলা ওনারা কোথায় জেনে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তেলে বেগুনে রাগে, যে তোমাকে ওইখানে সলা পরামর্শ করতে পাঠাই নাই, তোমাকে পাঠাইছিলাম অ্যারেস্ট করার জন্য, তোমাকে দিয়া হবে না, তুমি পুরস্কার পাইবা না। আমর বিন সাদ ওনাকে দিয়া 4000 সৈন্য দিয়া পাঠাইলো যে আশেপাশে কোথাও না কোথাও থাকবে, তাড়াতাড়ি ইমাম হুসাইনকে অ্যারেস্ট করো। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে বেষ্টনী দিল, চতুর্দিকে খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত পেয়ে গেল ফুরাত নদীর পাড়ে। এই ফজর বলাতে অনেকে ভয় পাইছেন, অনেকে উড়ে যাচ্ছে। আরে ভাই আমি কি মানুষ না আমি কি রোবট? আমার কি একটা হিসাব আছে না? উঠবেন না, একটা কিংবা সর্বোচ্চ 1.5টার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, উঠবেন না কেউ। অনেকে ভাবতেছে যেহেতু ফজর পর্যন্ত ওয়াজ করে বসে লাভ নাই, বাড়িতে চলে যাই, এমন না। 4000 সৈন্য দিয়া বেষ্টনী দিল। আমর বিন সাদকে ইমাম হুসাইন ডাকদা বলে, ভাই আমি ক্ষমতা বসার জন্য আসি নাই, আমি এসেছি কুফাবাসীদের আমন্ত্রণে। এই যে তোমার সাথে 4000 সৈন্য, দেখো তাদের অনেকেরই লিখিত পত্র আমার কাছে। পত্র যারা পাঠাইছে নিচে লেখে না নিবেদক মোহাম্মদ অমুক সমুক, লেখে না, নাম ধরে ধরে দেখাচ্ছে, এই যে এই ব্যক্তি, এই যে দেখো ওর চিঠি। ওরা তো লজ্জা পেয়ে গেছে, কারণ ওরা তো ইমান বিক্রি করে দিয়েছে টাকার কাছে। কথা বলেন ঠিক কিনা? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুঙ্কারের কাছে, ইয়াজিদের হুঙ্কারের কাছে কুফাবাসীর ইমান বিক্রি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আমর বিন সাদ কয়, এত কিছু জানি না, আমাকে রায়ের গভর্নরই লাগবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে, ইমাম হুসাইনকে ধরতে পারলে, ওনাকে শহীদ করতে পারলে রায় একটা রাজ্য আছে, ওই রাজ্যের গভর্নরের সেনাপতি রাজা তোমাকে বানিয়ে দিব। দেখেন দুনিয়ার লোভ মানুষের ইমান কিভাবে নষ্ট করে। এখনো সেই লোভ আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে এখনো টাকার লোভে ইমান বিক্রি করে কি করে না? শেষ পর্যন্ত এই কারবালার জমিনে চতুর্দিক দিয়ে বেষ্টনী। আস্তে আস্তে সৈন্যর সংখ্যা দাঁড়াইছে 22,000। কয় হাজার? ফোরাত নদীর কিনারায় 4000 সৈন্য দিয়ে বেষ্টনী দিছে। কারণ মানুষ ভাত না খাইয়া থাকতে পারে, কিন্তু পানি পান না করে থাকা যায় না। আর পানির তৃষ্ণা বেশি লাগলে দেখবেন জবরদস্ত ব্যক্তি, শক্তির অভাব নাই, শরীর দুর্বল হয়ে যায়। এই কৌশলটা অবলম্বন করলো। ফোরাত নদী চতুর্দিক দিয়ে বেষ্টনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল। মুহররমের 9 তারিখ আসরের নামাজের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাঁবুর ভিতরে তরবারিটা মাটির মধ্যে বিধাইয়া আস্তে করে হালান দিয়ে একটু তন্দ্রা তন্দ্রা বাপ ওই দিক দিয়ে আমর বিন সাদের নেতৃত্বে কয়েক হাজার ইয়াজিদ বাহিনী তাঁবুর চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। মনে হয় যেন এখনই তারা যুদ্ধ শুরু করবে। যায়নাব বিনতে ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন দৌড়াইয়া গিয়া বলে, ভাইজান আপনি এখানে আরাম করতে আছেন, তাকাইয়া দেখেন বাহিরে ইয়াজিদ বাহিনীর হাজার হাজার সৈন্য এসেছে। বোধহয় কিছুক্ষণের মধ্যে তারা আমাদের উপরে আক্রমণ নিবে, তারা প্রস্তুতি নিয়ে আসলো। আপনার কোনো প্রস্তুতি দেখি না। আমার ইমাম হুসাইন আস্তে করে চোখটা খুললা বলে, বোন তুই টেনশন করিস না, তারা যেমন প্রস্তুত আমিও প্রস্তুত। বড় করে বলি সুবহানাল্লাহ। যায়নাব ডাকতে বলে, ভাই ব্যাপারটা বুঝলাম না, যুদ্ধের কোনো অস্ত্র নাই, পর্যাপ্ত পরিমাণের কোনো সৈন্য নাই, তারপরেও আপনি বলতে আছেন আমিও প্রস্তুত, আপনি কি করে প্রস্তুত? আমার ইমাম হুসাইন বোন তুমি বুঝলা না, এই মাত্র আমি তন্দ্রা অবস্থায় আমার নানা জানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার নানা জান আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করছে, হুসাইন আমার রেখে যাওয়া ইসলামের জন্য তুমি এত কষ্ট করতে আছো, পানি পান না করে তৃষ্ণায় তোমার চোখের পানি শুকিয়ে যাচ্ছে, গলা পেটে যাচ্ছে। রে হুসাইন কষ্ট করে আজকের রাতটা তুমি কাটাও, আগামীকাল আমি তোমাকে আমার হাউজে কাউসারের পানি পান করাবো। বোন রে, ওরা প্রস্তুত আমাদেরকে শহীদ করার জন্য, আর আমি প্রস্তুত আমার নানা জানের কুলে যাওয়ার জন্য। আমার ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কান্না করে। আমর বিন সাদ ইয়াজিদের সেনা প্রধান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে আলম বরদার বলা হয়, ডাক দিয়া বলল, ভাই ওদের কাছ থেকে একটু আজকের রাতটার সুযোগ নাও, যেহেতু আমাদের তাবুতে মহিলা আছে, ছোট ছোট বাচ্চা আছে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাইবে, অন্ধকারে তো আর যুদ্ধ করা যায় না, আজকের রাতটা তাদের কাছ থেকে সুযোগ নাও। তারা কিন্তু এখন কারবালার জমিনে অবস্থান, রাতটার জন্য সুযোগ চাইলো। ইয়াজিদ বাহিনী কো ঠিক আছে, কোন রকমের রাতটা পার হবে, তারপরে কিন্তু আর দেরি হইবে না। আমার ইমাম হুসাইন কো ঠিক আছে। রাতের বেলায় সারের নামাজের পরে ছোট ছোট তাঁবুর মধ্যে যারা আছে সবাইকে ডাকাইলো। আমার ইমাম হুসাইন দাঁড়াইয়া একটা বক্তৃতা দিল, আমাকে মহাব্বত করে, আমার বাবাকে মহাব্বত করে, আমার নানাকে মহাব্বত করে যারা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে এসেছেন, আপনাদেরকে আমি নিয়ে এসেছিলাম ভালো উদ্দেশ্যে, যে কুফাতে আমরা দাওয়াত খাইতে আসছি, আমরা দাওয়াত খাইব, কিন্তু কুফাবাসীরা বেঈমানি করেছে, ওরা এখন আমি হুসাইনের রক্ত চাই, আমার রক্ত পিপাসু হয়ে গেছে। আপনারা তো মেহমান হয়ে আসছেন, আপনাদের তো কোনো দোষ নাই, ওরা যেহেতু আমার রক্ত চায়, ওরা আমাকে শহীদ করুক, আমার কোনো আপত্তি নাই। আপনারা শুধু শুধু কেন আপনাদের বুকের তাজা রক্ত দিবেন? আপনারা যার যার বাড়িতে চলে যান। হঠাৎ করে একজন মুরব্বী কুফা থেকে যিনি এসেছে, মুসলিম ইবনে আউসাজা আল আসাদি দাঁড়িয়ে গেল, ডাক দিয়া কখনো বীর কলিজার টুকরা ইমাম হুসাইন, যেই কথাটা আপনার মুখ থেকে একবার বের করছেন আর করবেন না, এই জমিনে যদি রক্ত দিতে হয় আপনি হুসাইনের আগে আমার বুকের তাজা রক্ত দিব। চিৎকার করে আরেকজন দাঁড়াইছে, কি কথা, একজনের পর একজন দাঁড়ার কবু, হুসাইন আমরা যদি এখন বক্ষত অবস্থায় চলে যাই আর আপনি যদি বুকের তাজা দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের কাছে আমাদের মুখ দেখাবার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও ইমাম হুসাইন আপনি চিন্তা করবেন না, বুকের তাজা রক্ত দিতে হইলে আগে আমরা দিব, তারপরে আপনি। আল্লাহু আকবার। আমার ইমাম হুসাইন বুঝলো তাদেরকে বোঝায় লাভ নাই, তারা কেউ যাইবে না। আমার ইমাম হুসাইন বলল, ঠিক আছে, থাকতে হলে ধৈর্যের প্রাচীর হয়ে থাকতে হবে। মনে রাখবেন, কি হয়ে? প্রাচীর মানে বিশাল বড় দেওয়াল না, প্রাচীর বলা হয় বিশাল বড় মাটির বেড়ি বাঁধ, নদীর পারে থাকে যেন ভাঙ্গন সৃষ্টি না হয়, তার মানে ধৈর্যের সীমা, তারপরে আর কোনো সীমা নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার বিষয় কারবালার ময়দানে ইমামে আলী মাকামের ধৈর্য, কি পরিমাণ ধৈর্য ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সবাইকে বলল চরম পরীক্ষা দিতে হবে ধৈর্যের।
তারা রাজি হয়ে গেল। ইমাম হুসাইন বলল, আজকের রাতটাই আমাদের শেষ রাত, যার যার তাবুতে যাইয়া সবাই ইবাদত বন্দেগী করেন, ওই তো আর জীবনে কোনোদিন আমাদের রাত আসবে না। আল্লাহু আকবার। তাবুতে যাইয়া যার যার মতো করে সবাই ইবাদত বন্দেগী করে, আমার ইমাম হুসাইন নিজেও কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত কি মধুর কণ্ঠের আওয়াজ! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে ফুরাত নদীর মাছগুলা লাফাইয়া উপরে উঠে যায়। জিন জাতি যারা মুসলমান তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে কারবালার জমিন ঘেরাও করে ফেলে। আকাশের উড়ন্ত পাখি, জঙ্গলের বাঘ, সিংহ সবাই আশ্চর্য, কারণ যিনি এই মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করে উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। উনি দুনিয়ার কোনো উস্তাদের কাছে কোরআন তেলাওয়াত শিখেন নাই। আমি শিখেছি উস্তাদের কাছে, আপনি শিখেছেন উস্তাদের কাছে, ছোট ছোট বাচ্চারা শিখে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে, কিন্তু আমার ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত শিখছে ওই ব্যক্তির কাছে যার উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, যিনি সাহেবে কোরআন, দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই নানা জানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ইমাম হুসাইন তেলাওয়াত করে সমস্ত জগৎ আশ্চর্য। রাত্র যখন গভীর হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপযুক্ত ছেলে যার নাম ইমাম আলী আকবর, দেখতে হুবহু আমার পেয়ারা রাসূলের মতো ওনার চেহারা, ডাকদা বলে, বাবা যাও যাও একটু কারবালার জমিনটা ঘুরে আসো। ইমাম আলী আকবরকে আমি একটু সামনে যাইয়া অন্ধকার অন্ধকার ঝাপসা ঝাপসা অবস্থায় দেখতে পাইলাম একজন মহিলা, যার ঘুমটাটা লম্বা করে সামনের দিকে ঝুঁকানো, চেহারাটা বোঝা যায় না, কিন্তু চেহারা মুবারকে নূরের আলো দিয়া সামনের জায়গাটা আলোকিত। হাতের মধ্যে একটা ঝাড়ু, জমিন ঝাড়ু দিতে আছে। আমি দূর থেকে দৌড়ে দেখে চলে আসলাম। আব্বাজানের কাছে আসার পরে ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, বাবা ময়দানে গেলা কি দেখলাম? ডাক দিয়া গো, আব্বাজি এই গভীর রজনীতে একজন মহিলা, লম্বা তার ঘুমটা, চেহারাটা স্পষ্ট আমি দেখি না, তবে চেহারার আলো দিয়া সামনে আলোকিত হয়ে আছে। ওনার হাতে একটা ঝাড়ু, উনি কারবালার জমিন ঝাড়ু দিতে আছে। আমার ইমাম হুসাইন ডাকদা করে, আলী আকবর কেন একটু সামনে যাইয়া চেহারাটা দেখলা না? উনি তো দুনিয়ার কোন সাধারণ মহিলা না, উনি তো জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী, খাতুনে জান্নাত, তোমার নানি আমার মা ফাতেমা। ডাক দিয়া বলে, রে বেটা, আমার মা রোজা শরীফে থাকতে পারে নাই, আগামীকাল এই জমিনের মধ্যে আমাদের লাশগুলো টুকরো বিটুকরো হইবে। আমি ইমাম হুসাইনের দেহে আমার নানা জানের অসংখ্য অগণিত চুমা, পা থেকে মাথা পর্যন্ত আমার নানাজি আমারে অনেক চুমা দিছে। আর আমি হুমায়ুন হুসাইনের লাশটা কালকে জমিনে পড়বে, এই জমিন থেকে যেন কোনো বিশ্রী ময়লা কাঁটাযুক্ত যেন আমার শরীরে না লাগে, এই জন্য আমার আম্মা জান এসে এই জমিনটা ঝাড়ু দিয়েছে। বড় করে বলেছে এরকম করতে করতে রাতটা শেষ হয়ে গেল। ফজরের নামাজ আদায় করে আমার ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করে। ইতিহাস বেত্তারা লিখেছেন ৭টা কিংবা ৭:৩০টার সময় হঠাৎ করে ইয়াজিদ বাহিনী চতুর্দিক দিয়ে বেষ্টনী দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কাফেলার লোকেরা ডাক ডাকো, হুজুর আমাদেরকে অর্ডার দেন, আমরা যুদ্ধের ময়দানে নেমে যাই। আমার ইমাম হুসাইন বলে, খবরদার, সাবধান, আমার নানাজি ৮২ কিংবা ৮৩টা যুদ্ধ করেছে, ২৯ কিংবা ৩১টা যুদ্ধে আমার নানা নিজেই সেনাপতির ভূমিকা পালন করেছে। বাকি যুদ্ধগুলো আমার নানার অর্ডারে হুকুমে সেনাপতি নিযুক্ত হয়েছে। কোনো একটা যুদ্ধে আমার নানার সৈন্য কিংবা আমার নানা আগে তরবারি চালাই না। বড় করে বলো সুবহানাল্লাহ। সুতরাং নানা জানের শিক্ষা হইল, আমরা আগে তরবারি চালাইব না, যদি তারা চালায় আমরা তা প্রতিরক্ষা করব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, যে ইমাম হুসাইন আগে তরবারি চালায় না, সেই ইমাম হুসাইন কি করে ক্ষমতা লোভী হয়? নাউজুবিল্লাহ। আজকের টুপিওয়ালা দাড়িওয়ালারা ফতোয়া দেয় ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য এমনটা করলো।
ইয়াজিদ নাকি নিরপেক্ষ ছিল, বড় করে বলি নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তারা যখন চতুর্দিকে তরবারি ছাড়ালো, আমার ইমাম হুসাইন একজন একজন করে সৈন্য গেল। প্রতিমধ্য থেকে যারা সংযুক্ত হয়েছে, মোহাব্বত করে যারা এসেছে, একজন না দুইজন না, এইরকম করে প্রায় 50 জন শহীদ হয়ে গেছে। একটা যুবক ছিল ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি, মাত্র 18 বছরের যুবক, বিবাহ করেছে মাত্র 17 দিন। যার মা ছোটকালে তার বাবাকে হারাইয়া সন্তানের দিকে তাকাইয়া জীবন কাটাইছে। এখনো 40 দিন হয় না, স্ত্রী সহ আহলে বাইতের কাফেলায় বেড়াতে এসেছিল। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির মা ডাকদা বলে, সন্তান, ছোটকালে তোর বাবাকে হারাইলাম, তোর দিকে তাকাইয়া জীবনটা কাটাইলাম, জীবনে দ্বিতীয় স্বামী নেওয়ার কোনো চিন্তা ভাবনা করলাম না, জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ সব তোর জন্য বিসর্জন করে দিলাম। সন্তান হিসেবে তোর কাছে আমার একটাই চাওয়া। যুবকটা ডাকদা বলে, মা তুমি কি চাও? আমি তোমার জন্য সব দিতে রাজি। মা ডাকদা বলে, বাবা, এই মুহূর্তে নবীর আওলাদ কারবালার জমিনে শহীদ হইবে আর তুমি বেঁচে থাকবা, সেটা আমি চাই না। আমি চাই তুমি আজকের এই ময়দানে শহীদ হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাকে শহীদের মা বলে ডাক দেই। যুবকটা আমাকে, মা তুমি চিন্তা করবা না, আমি একটু আমার ওয়াইফের সাথে দেখা করে আসি। মা বলে, বাবা মাত্র নতুন শাদী করলা, স্ত্রী যদি বাধা দেই তুমি তো যুদ্ধের ময়দানে যাইবা না, আমার ভয় লাগে তোমার স্ত্রী কি বলে। যুবকটাকে, মা তুমি চিন্তা করিও না। স্ত্রীকে গিয়া প্রস্তাব দিছে, স্ত্রীকে যাইতে পারবা, একটা শর্ত আছে। আল্লাহু আকবার। বলে, শর্তটা কি? স্ত্রীকে, শর্তটা আমি তোমার কাছে বলবো না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া বলবো। মা চিন্তায় পড়ে গেল, না জানে কোন শর্ত লাগাইয়া দে, কারণ নতুন শাদী করছে, স্ত্রী অধিকার না দিলে তো জামাই যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যুবকটা গেল, তার মা গেল, নতুন স্ত্রী গেল। ডাক দিয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার ছোট্ট একটা শর্ত, আমার স্বামী যুদ্ধে যাইবে। ইমাম হুসাইন কো, কি তোমার শর্ত গো হুজুর? আমি চাই আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া যেন শহীদ হয়ে যা, কাল কিয়ামতের ময়দানে শহীদ হইলে আমার আল্লাহ এক একজন শহীদকে 70টা করে হুর দিবে। আমার স্বামী জান্নাতের হুর নিয়ে ব্যস্ত থাকবে, আমার কথা বলে যাইবে। আমার শর্ত হইল, জান্নাতের হুর দরকার নাই, আমার স্বামীর খেদমতের জন্য আমাকে আল্লাহ যেন মঞ্জুর করে। বড় করে মাস সাহায্য হয়ে গেল, নতুন শাদী হইল। ওই মেয়েটার মন আরো ভালো। কথা বলেন ঠিক কিনা? ওই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি যুদ্ধের ময়দানে যায় শহীদ হইল। এইভাবে একটা প্রতিযোগিতা চলতে আছে, কার আগে কে যুদ্ধের ময়দানে যাবে। যেতে যেতে 50 জন শহীদ হয়ে গেল। এখন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা, তারা যাইবে। আমার ইমাম হুসাইন ওনার দৃষ্টি দিয়া দেখলো 22,000 ইয়াজিদের মধ্যে এখনো একটা হুসাইনি রয়ে গেছে। আল্লাহু আকবার। আবার উনি দাঁড়াইয়া একটা বক্তৃতা দিল, রে ইয়াজিদ বাহিনীরা, আজকে শুক্রবার জুমার দিন, পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদে এই মুহূর্তে মসজিদের মেহরাবে মিম্বারে আমার নানা জানের খুতবা দেওয়া হচ্ছে। আমি এখনো তোমাদেরকে বলি, তোমরা ভুল পথে আছো, তোমরা শুধরিয়ে যাও। এখনো তোমাদেরকে সুযোগ দেওয়া হইল, তোমরা যেই নবীর কালমা পড়ে মুসলমান হইলা, যেই নবীর প্রতি তোমরা দুরূদ ও সালাম দাও, সেই নবীর আওলাদকে তোমরা কি করে ছুরি চালাইবা? তোমাদের কি একটু কষ্ট লাগে না? তোমাদের কি একটু ঈমান হারাবার ভয় হয় না? আমার কথা দিলাম, যদি তোমরা এখনো ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আমি আমার নানা জানের কাছে সুপারিশ করব। বড় করে বলে সুবহানাল্লাহ। ইয়াজিদের সৈন্যদের মধ্যে একজন অন্যতম সৈন্য হুর বিন ইয়াজিদ রিয়াহি, যিনি 1000 সেনাপতি ছিল, 1000 সৈন্যের। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা শুননা থরথর করে সে গোরার মধ্যে কাঁপতে আছে। ইয়াজিদ বাহিনীরা, হুর তুমি তো সবচেয়ে শক্তিশালী সৈন্য, কেন তোমার মধ্যে এত ভীতি সঞ্চয় হয়ে গেল? কারণটা কি? তুমি কি চাও?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা শুননা হুর বিন ইয়াজিদ রিয়াহিকো আমি দেখতে আছি এক পাশে 8খানা জান্নাতের দরজা খোলা, আরেক পাশে 7খানা জাহান্নামের দরজা খোলা। এখন আমি কোন দিকে যাইব তোমরাই বলো। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চলে আসছে, ডাক দিয়ে বলে, হুজুর আমি ভুল করেছি, এই মুহূর্তে যদি আমি আপনার পক্ষে চলে আসি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমার ইমাম হুসাইন কেন করবে না? আমি তো এই জন্যই বক্তৃতা দিতে আসলাম, কারণ 22,000 ইয়াজিদের ভিতরে আমি দেখতে পাইলাম আমার একটা সৈন্য রয়েছে। মুহূর্তের মধ্যে হুর চলে আসলো, ইয়াজিদ বাহিনীরা আশ্চর্য। আবার হুর কান্দে কো, হুজুর আল্লাহ আমারে মাফ করবনি, আমার ইমাম হুসাইন কে মাফ করবে। তোমার আম্মা তোমার নাম রেখেছিল হুর, তোমার আব্বা তোমার নাম রেখেছিল হুর। হুর মানে স্বাধীন, আর এই মুহূর্ত থেকে 7খানা জাহান্নাম থেকে তুমি স্বাধীন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় হুর বিন ইয়াজিদ রিয়াহিয়ার যুদ্ধর গোড়া থেকে আর নামে নাই। মুহূর্তের মধ্যে ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এসে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি আর নিচে নামবো না, এখনই আপনার পক্ষ হইয়া ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব। বড় করে বলি সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠায়, শেষ পর্যন্ত উনি নিজেও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন একজন একজন করে আপনজনের পালা। বড় ভাই, সৎ ভাই, চাচাতো ভাই, এইভাবে একের পর এক শহীদ হইতে আছে। ইমাম কাসেম রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, একেবারে যৌবক টকবক করে এসে বলে, চাচাজি আমি যুদ্ধের ময়দানে যাইব। আমার ইমাম হুসাইন কো, না না তুমি যাইতে পারবা না, কারণ আমার ভাইজানের একটা মনে বড় আশা ছিল। আমার ভাইজান মনে আশা না আমার কাছে বলে গেছে, রে ইমাম হুসাইন আমার ছেলে কাসেমের সাথে তোর কন্যা সকিনার শাদী দিস। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম কাসেম ডাকদা বলে, চাচাজি আমার আব্বার একটার মনের ইচ্ছা জানেন, আরেকটা তো আপনি জানেন না। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন কো, তোমার বাবার আবার আরেকটা কি ইচ্ছা? আমার বাবাকে যখন বিষ পান করাইয়া শহীদ করেছিল, ওই মুহূর্তে আমার বাবা একটা ছোট্ট তাবিজ আমাকে দিয়ে গিয়েছিল, আর বলছিল, রে কাসেম যেদিন তোমার চাচা কঠিন বিপদে পড়বে সেই দিন তুমি আমার এই তাবিজটা খুইলা একটু পড়িও। আল্লাহু আকবার। দীর্ঘদিন যাবত আমি তার আমানত করলাম, আপনার সাথে বেড়াইতে কুফা আসলাম, কুফাবাসীরা বেঈমানি করলো, আজ 3 দিন যাবত ফোরাত নদীর পানিও বন্ধ করে দিল, খাওয়া নাই দাওয়া নাই, তৃষ্ণা নিবারণ হচ্ছে না। আমি মনে মনে চিন্তা করলাম এর চেয়ে বড় বিপদ আর কিছু হইতে পারে না। আর তখনই আমি আমার আব্বার লিখে যাওয়া সেই পত্রটা খুললাম, তাবিজটা খুললাম। এবার ভিতরে লেখা আছে, রে বেটা কাসেম এমন একটা সময় আসবে তোমার চাচা হুসাইন বড় কষ্টের মধ্যে পড়ে যাইবে, ওই কঠিন মুহূর্তে যদি তোমরা তোমার চাচাকে খুশি করতে পারো, আমার নানাজান তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা রাখবে। ইমাম কাসেম ডাকদা বলে, চাচাজি আব্বার একটা ইচ্ছা আপনি জানেন, আর আমি যে ইচ্ছা জানি সে আশা কি আমাকে পূরণ করতে দিবেন না? আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাজি হয়ে গেল। ইমাম কাসেম ময়দানে যাইয়া এমন ভাবে জট খাইয়া বলল, ইয়াজিদ বাহিনী পাগল হয়ে গেল আওলাদে রাসূলের সিংহের পরিচয় দেখে, কিন্তু তারা তো আর যুদ্ধের নিয়ম কানুন মেনে যুদ্ধ করে না, এলোপাতারি যুদ্ধ করে। ইমাম কাসেম অসংখ্য অগণিত ইয়াজিদকে জাহান্নামে পাঠাইয়া শেষ পর্যন্ত নিজেও জান্নাতবাসী হয়ে গেছে। জয়নাব বিনতে ফাতেমার ছোট ছোট 2টা ছেলে, একজনের নাম ইমাম আউন, আরেকজনের নাম মুহাম্মদ। ওই 2 জনকে নিয়ে জয়নাব আসছে, ভাইজান আপনি যে শেরে খোদার বেটা, আমিও সেই শেরে খোদার বেটি। আপনি যে ফাতেমার ছেলে, আমি সেই ফাতেমার মেয়ে। আপনি কি আমার কথা রাখবেন? আমার ছোট ছোট বাচ্চা 2টা আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কান্না করে, আমার বাইগনারা এসেছিল আমার সাথে বেড়াইতে, বাইগনার প্রতি আমার একটু দরদ বেশি থাকে, কথা বলেন ঠিক? তাও আবার ছোট ছোট বাচ্চা।
ইমাম হুসাইনকে, বোন আমারে কষ্ট দিস না, আমার আউলার মুহাম্মদ যদি যুদ্ধের ময়দানে যায় আমার কলিজা ফেটে যাইবে। জয়নাব বিনতে ফাতেমা কো, ভাই আমিও আমার ভাগ্যকে প্রসন্ন করতে চাই, আমি চাই আমার সন্তান দুইটা আমার ভাইয়ের আগে ময়দানে শহীদ হোক। ছোট বাচ্চা গুড়ার মধ্যে পিঠাপিঠি করে বসাইয়া দিচ্ছে, দুইজনের মুখ দুই দিকে, পিঠ একসাথে। যুদ্ধের ময়দানে বিদায় দিয়া জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ঘোমটা দিয়া মুখটা ডেকে দিচ্ছে। মার চোখের পানি দেখলে সন্তানগুলা যুদ্ধের ময়দানে যাইবে না, মায়ের প্রতি দরদ লাগবে। কথা বলেন ঠিক কিনা? কাপড়টা লম্বা করে ঘোমটা দিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক ডাকো, আল্লাহ আমার বাচ্চাগুলো ছোট হইতে পারে, আমার নানা জানের রেখে যাওয়া ইসলামের জন্য আমি দুইটা সন্তান কুরবানি দিলাম, তুমি কবুল করে নাও। ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাই নিজেদের অবস্থান অনুযায়ী যুদ্ধ করলো, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম আলী আকবর, যাকে শেখলে মুস্তাফা দেখতে হুবহু আমার নবীজির মতো। ইমাম আলী আকবর আসছে যুদ্ধে যাইতে। ইমাম হুসাইন কো, বাবা তুমি যাওয়া দরকার নাই। কো, না বাবা, আজকের ময়দানে আমার বীরত্ব, কারণ আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের সন্তান না। আমার বাবা হইল হাসান আর আমার দাদা হইল শেরে খোদা আলী। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মানুষগুলা স্তব্ধ, মনে হয় যেন হুবহু আমার রাসূল এসেছে। আওলাদুর রাসূলের চেহারা এমনটাই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, হাজার হাজার মানুষ পাগল হয়ে যায়। রাসূলের পাকের ৪১তম বংশধর হুজুর কিবলার চেহারা যদি এত সুন্দর হয়, আর ইমাম হুসাইন আমার নবীর সরাসরি আওলাদ। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী আকবরকে দেখে তারা আশ্চর্য, কেউ আর সামনে আসে না। আমর বিন সাদ কো, এটা তো সাধারণ সৈন্য না, উনি একটা হুঙ্কার দিয়েছে, আমি হুসাইনের বেটা, আর হুসাইন হইল শেরে খোদা আলীর বেটা, সুতরাং তোমাদের মধ্যে কে আছো আমার সামনে আসবার আসো। আল্লাহু আকবার। এক হুঙ্কারে কুফাবাসীরা, ইয়াজিদ বাহিনীরা ভয়ে আতঙ্ক, সামনে আসার সুযোগ পাই না। আমর বিন সাদ সেনাপতি ডিক্লার দিল যে আলী আকবরকে শহীদ করতে পারবে তার জন্য রায়ের গভর্নরি দেওয়া হইবে। তারিক বিন শীশ একজন বড় পালোয়ান, যুদ্ধের ময়দানে যার কৌশল শক্তি বেশি, যার সামনে কোনো যোদ্ধা যায় না। তারিক বিন শীশ এইভাবে একটা হুঙ্কার দিয়ে চলে আসছে, আমি এখনই ওনাকে কতল করে ফেলবো, শহীদ করে ফেলবো। তারিক বিন শীশ যখন আসলো, আমার ইমাম আলী আকবর খুব কঠোর ভাবে বসে আছে। সে মনে করলো ৩ দিনের খাবার নাই, তৃষ্ণা নিবারণ করার সুযোগ নাই, শক্তি থাকলেই কতটুকু থাকবো। কিন্তু আমার আলী আকবর এমন করে কৌশল করে একটা তরবারির আঘাত দিল, উল্টো আঘাতে মুহূর্তের মধ্যে তারিক বিন শীশের মতো সেনাপতি জাহান্নামী হয়ে গেল। আল্লাহু আকবার। ইয়াজিদ বাহিনীরা বড় আশ্চর্য, ছোট্ট একটা যুবক, তার সাথে এত বড় পালোয়ান পারল না, এখন কি অবস্থা হবে? ওই তারিক বিন শীশের একজন সন্তান, যার নাম হইল তালহা বিন তারিক, সেও আরেক সেনাপতি। সে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আবার দৌড়াই আসলো। আমার ইমাম আলী আকবর মুহূর্তের মধ্যে তাকেও কতল করে ফেললো। তার আরেক ভাই আসলো, এইভাবে মুহূর্তের মধ্যে একটা না দুইটা না ৮০ জন ইয়াজিদিকে ইমাম হুসাইনের বেটা জাহান্নামে পাঠাইল। একটা ধরতে তাবুর মধ্যে আসে, ডাকটা বলে, বাবাজি পানির তৃষ্ণা, চোখে আর সামনে কিছু দেখি না, ঝাপসা ঝাপসা দেখা যায়, আমাকে একটু পানি দাও। ইমাম হুসাইন তো, বাবারে কোত্থেকে পানি দিব, আজকে ৩ দিন যাবত তো আমাদের কারো পানি নাই। বাবা গো, এক গ্লাস পানি, এক ফোঁটা পানি যদি আমারে দিতে পারতা, আজকে ২২ হাজার ইয়াজিদ আমি ইমাম আলী আকবরের কাছেই শেষ হয়ে যাইত। শেষ পর্যন্ত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা আস্তে করে ওনার মুখের মধ্যে ঢুকাইয়া দিল।
শুকনা জিব্বাটা সন্তান দুইটা চুষুন দিয়া নতুন করে আবার শক্তি নিয়ে আবার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাইল। ইতিহাস সাক্ষী দে 80 জন কিংবা তার চেয়ে আরো বেশি ইয়াজিদিকে মুহূর্তের মধ্যে কতল করে শেষ পর্যন্ত যুদ্ধের নিয়ম ভঙ্গ করে চতুর্দিক দিয়ে অতর্কিত তীর আর হল্লম যখন সূরা শুরু করলো, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে একজনের পর একজন শহীদ হয়। ইমাম আউন ও ইমাম মুহাম্মদ শহীদ হইল। জয়নাব বিনতে ফাতেমা কান্দে, বিবি শহর বানু কান্দে, বিবি লবিব কান্দে। আমার ইমাম হুসাইন কই, এই জন্যই তো আমি বলেছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে দেওয়া দরকার নাই। বিবি জয়নাব কো, ভাইজান সন্তান দুইটা শহীদ হইল সেই কারণে কান্না করি না। স্ত্রী শহর বানু কো, স্বামী আমরা নিজেদের জন্য কান্না করি না, আমাদের কুলে একটা 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর আছে। স্বামী গো, এতক্ষণ তো ইমাম আলী আসগর কান্না করতো, এখন তো আর কান্না করে না, লড়াছড়াও করে না, চোখ দিয়া তো রক্তর মতো লাল লাল পানি বের হই। ও পানের স্বামী, ইয়াজিদ বাহিনীর শত্রুতাঙ্গী থাকলে আমাদের সাথে আছে, আপনার সাথে আছে। দুধের বাচ্চা ইমাম আলী আসগরের সাথে তো কোনো তাদের শত্রুতাঙ্গী নাই। স্বামী একটু ইমাম আলী আসগরকে কুলি নিয়ে তাদের কাছে একটু পানি চান, বোধ হয় তারা পানি দিব। ইমাম হুসাইন কো, বিবি শহর বানু, বিবি লবিব, কোন কাফের মুশরিকের কাছেও যদি পানি চাইতাম ছোট বাচ্চা হিসেবে পানি দিত। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইয়াজিদ বাহিনী কাফেরের চেয়েও মুশরিকের চেয়েও আরো বেশি খারাপ, তারা পানি দিবে না। আল্লাহু আকবার। পানি নিয়ে কোনো শত্রুতামি নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু তাদের আচার ব্যবহার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কো, না না তারা পানি দিবে না। স্ত্রী কো, না একটু কোলে নিয়ে পানি চান, আমার সন্তান পানির তৃষ্ণা মারা যা। খারাপ লাগতেছে? পুরা কারবালার ঘটনার উপরে আমার একটা গজল আছে। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে। সবাই জবান খুলে বলুন, ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। ওরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না তাই, কাছে যেতে দিল না। এই পানি পশুরা খায়, এই পানি পাখিরা খায়, পানি সৃষ্টি নানা রুচিলায়। কথা বলেন ঠিক কিনা? ওই ফোরাত নদীর পানি পশুর জন্য বাধা নাই, পাখির জন্য বাধা নাই, কাফের মুশরিক বেঈমানের জন্য বাধা নাই। যেই নবীর ইমাম, যেই ইমাম হুসাইনের নানা জানের উসিলা আল্লাহ পানি সৃষ্টি করলো, আজকে ওই ইমাম হুসাইনের জন্য ফোরাতের পানি বন্ধ করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই পানি পশুরা খায়, এই পানি পাখিরা খায়, পানি সৃষ্টি নানা রুচিলায়, পানি সৃষ্টি। আমেরা নানার আওলাদেরা পানির পিপাসার তারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার তারা, ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না। শহরে বানু ডেকে কই, আলী আসগরে মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো। হুসাইন কো শহরে
বানুরে ওরা পানি দিবে না রে, হুসাইন কো শহরে বানুরে ওদের ভিতরে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে। শহরে বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চার কোনো দোষ আছে? ছোট বাচ্চার কোনো অন্যায় আছে? ছোট বাচ্চাকে যে ভালোবাসে না, ফুলকে যে ভালোবাসে না, সুগন্ধিকে যে ভালোবাসে না, সে কোনোদিন মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুগন্ধি সবাই ভালোবাসে, গোলাপ ফুল দিলে সবাই ভালোবাসে, ওই সুগন্ধি আর ফুলের মতো পবিত্র একটা ছোট বাচ্চা ফেরেশতার সাথে যার তুলনা। কথা বলেন ঠিক কিনা? শহরে বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়। ওকে কোলে নিয়ে যান, যায়া একটু পানি চান, ওকে কোলে যায়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হুসাইন কো ইয়াজিদ বাহিনী কুলে আমার জাদু মনি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন শেষ পর্যন্ত স্ত্রীর কথা শুনে, বোনের কথা শুনে 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে সামনে নিয়ে ফুরাতের কিনারা দাঁড়াইয়া বলেছিল, রে ইয়াজিদ বাহিনী, আমি নিজের জন্য তোদের কাছে 1 ফোঁটা পানি চাই না, আমার সন্তান কি যদি তোরা নিজ হাতে এসে ও 1 ফোঁটা পানি পান করাস, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাউজে কাউসারের পানি আমি তোদেরকে পান করাবো। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী কত খারাপ, কত বেঈমান, ছোট বাচ্চাকে পানি দেয় নাই, না দিয়া তারা কি করলো? হুসাইন কো ইয়াজিদ বাহিনী কোলে আমার জাদু মনি, তোদের যদি একটু দয়া হয়, তোদের যদি একটু দয়া, অন্যায় যদি থাকে আমার বিচার হলে হবে আমারে, অন্যায় যদি থাকে আমার বিচারে হলে হবে আমারে, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়। 180 কই তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়। 180 কই তোমার ছেলের চেহারা পাই নবীজির চেহারা মনে হই। একটু হাসাইতে চেষ্টা করো, সাদে জেগেছে আমার বড়, হাসাইতে চেষ্টা করো, সাদে জেগেছে আমার বড়, হাসি দেখিব ওরি চেহারায়, হাসি দেখিব ওরি চেহারায়। ইমাম হুসাইন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য মুখ শুকিয়ে যায়, পানির জন্য মুখ শুকিয়ে। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল আজগরের গলায়। একটুখানি নাড়া দিয়া গেল আজগর শহীদ হইয়া, ইমামে হুসাইন খিমায় গিয়া কই, ইমামে হুসাইন খিমায় গিয়া, ইমামে কো শহরে বানুরে আসগরে পানি খাবে না রে, ইমাম কো শহরে বানুরে আসগরে পানি খাবে না রে, আমাদেরকে রেখে চলে যায়, আমাদেরকে রেখে চলে যায়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের। 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে নিয়ে অনেক কাকুতি মিনতি করলো,
একটা ফোঁটা পানি দাও, আমার দুধের বাচ্চা আলী আসগর শহীদ হয়। শেষ পর্যন্ত পানির পরিবর্তে ইমাম আলী আসগরের গলার মধ্যে বিষাক্ত তীর বেঁধে দিল। আমার ইমাম আলী আসগর একটা নাড়া দিয়া সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রে পাষণ্ড ইয়াজিদ বাহিনী কত বড় বেঈমান, তাদের ভিতর কোনো দয়া মায়া নাই। একে একে যেতে যেতে ৭১ জন শহীদ হইল। ইমাম জয়নুল আবদিন অসুস্থ মানুষ, অনেক বেশি জ্বর। এসে বলে, আব্বা আমাকে এবার সুযোগ দেন। আমার ইমাম হুসাইন কো, বাবা একে একে সবাই গেল, আমার বাধা কেউ শুনলো না, কিন্তু আমি তোমাকে আর যাইতে দিব না। তুমি যদি চলে যাও আর যদি তুমি শহীদ হয়ে যাও, আমার নানা জানের বংশ শেষ হইয়া যাইবে। আলী আসগর তুমি যাইও না, বুকের সাথে জড়াইয়া কতক্ষণ ধরে রাখো। চুমু দিয়া বলে, তুমি যখন কারবালার জমিন থেকে ফিরা মদিনাতে যাইবা, আমার নানা জানের রোজার মধ্যে যাইয়া যা দুই চক্ষু দিয়া দেখলা সব বর্ণনা দিও। আমি তো আর জীবনে নানা জানের রোজার পাশে যাইতে পারবো না। রে বেটা জয়নুল আবেদিন, এই কারবালার জমিনের সব বর্ণনা নানা জানের কাছে দিও। ইতিহাসে এসেছে পৃথিবীতে ৫ জন মানুষ বেশি কান্না করেছে যারা জীবনে কোনোদিন হাসি দেয় না। এই ৫ জনের একজন হইল ইমাম জয়নুল আবদিন। অসুস্থ অবস্থায় ছিল, জীবনে কোনোদিন এক ঢুকের পানি বেশি পান করতো না। ইমাম বাকের জিজ্ঞেস করে, বাবা খাবার অল্প করে খাও, জীবনে কোনোদিন গ্লাস পুরাইয়া তুমি পানি পান করো না, রহস্যটা কি? আর সারাক্ষণ কেন তুমি এইভাবে কান্না করো? ইমাম জয়নুল আবদিন করে, বাবা কারবালার ময়দানে যদি তুমি থাকতা আর আমার আব্বা জানের কষ্ট যদি দেখতা, যে পানির তৃষ্ণা আমার ছোট ভাই আলী আসগর শহীদ হইল, যেই পানির তৃষ্ণা আমার ভাই আলী আকবর শহীদ হইল, যেই পানির তৃষ্ণা ইমাম আউন ও মুহাম্মদ শহীদ হইল, একে একে একজন না দুইজন না ৭২ জন শহীদ হইল। শেষ পর্যন্ত আমার বাবাজিও শহীদ হইল। এই কারবালার দৃশ্য যদি তুমি দেখতা, জীবনে কোনোদিন পেট পোড়াইয়া ভাত খাইতা না, জীবনে কোনোদিন তৃষ্ণা নিবারণের জন্য পানিও পান করতা না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি যখন জান্নাত থেকে বের করে দিয়েছিল, খুব বেশি কান্না করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে হারাইয়া কান্না করেছে, চোখের মাঝখান দিয়া গা হয়ে গেছে পানি পড়তে পড়তে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বেশি কান্না করেছে আল্লাহর ভয়ে। ৪ নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বেসাল শরীফের পরে ৬ মাস শুধু একাটানা তারা কান্না করেছে। ৫ নাম্বার ইমাম জয়নুল আবদিন। পৃথিবীর ইতিহাসে ৫ জনের চেয়ে বেশি কান্না কেউ করে না। ইমাম জয়নুল আবদিনকে বুকের সাথে জড়াইয়া কি যেন দোয়া দিয়া দিল, আর বলল, তুমি যুদ্ধের ময়দানে যাও না, তুমি যুদ্ধের ময়দানে গেলে হয়তো আর নবী বংশের আওলাদ থাকবে না। আল্লাহু আকবার। আজকে বাতিল পন্থীরা পীরের নেকটা ওয়াজ যুগে তারা বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কি না? আধুনিক বিজ্ঞানকে তোমরা মানো রে ভাই, আল্লাহর ওলিদের নেক দৃষ্টি কেরামত তোমরা মানো না। বিজ্ঞান ১৫০০ বছর পরে এসেছে। আমার ইমাম হুসাইন ইমাম জয়নুল আবদিনকে বুকের থেকে যেই সুন্দর করে উনি ফয়েজ দিয়েছিল, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন তৃষ্ণা নিবারণ করার জন্য পানি পান করেন নাই, অল্প অল্প খাইতো, এত বেশি কান্না করতো। পৃথিবীর ইতিহাসে ৫ জন ব্যক্তির মধ্যে উনি একজন, কেননা নিজের স্বচক্ষে কারবালার জমিনের সব অবস্থা দেখছে, কথা বলেন ঠিক কিনা? ফয়েজ দিয়া ওনাকে ধন্য করলো। আজকে বাতিল পন্থীরা পীরের ফয়েজ মানে না, আধুনিক বিজ্ঞানকে মানে। মোবাইলের মাধ্যমে একজন বাংলাদেশ, আরেকজন লন্ডন, আমেরিকা,
চাইলে আজকের মাহফিলের ভিডিও পাঠাইতে পারে কি পারে না? আপনাদের ছবি উঠাইয়া মুহূর্তের মধ্যে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, আমেরিকা দিতে পারে কি পারে না? আধুনিক বিজ্ঞান মানো, যেখানে তার নাই, কোনো যোগাযোগ নাই, মুহূর্তের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে পৌঁছানো যায়। আল্লাহর ওলির ফয়েজ মানো না, এই জন্য তোমরা পুরা কপাইলে তোমাদের বদনসিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরাও চাইলে মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূরে ফয়েজ দিতে পারে কি পারে না? আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির করতে আসি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি ফয়েজ আমাদের জন্য আসতে পারে কি পারে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত নিজেই যুদ্ধের ময়দানে যাবে। বেটা ইমাম জয়নুল আবদিনকে রেখে দিল। বিবি জয়নাব বিনতে ফাতেমা ডাক ডাকো, ভাইজান এতক্ষণ একজন একজন করে যুদ্ধের ময়দানে গেছে, আপনি সাজাইয়া দিছেন, এখন আপনি যুদ্ধের ময়দানে যাইবেন, আপনাকে কে সাজাইয়া দিবে? আর তো কেউ নাই, আমি আপনাকে সাজাইয়া দিব। আমার ইমাম হুসাইন যুদ্ধের দুলহা সাজলো, মাথার মধ্যে নানা জানের আমামা শরীফ, কোমরের মধ্যে বড় ভাইয়ের দরমিয়ানটা বাঁধলো, আর হাতের মধ্যে সেই তরবারি নিল খাইবারের যুদ্ধে যে তরবারি সম্পর্কে আসমান অদৃশ্য থেকে আওয়াজ এসেছিল, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। সুবহানাল্লাহ। শেরে খোদার মতো কোনো যুবক নাই, আর জুলফিকারের মতো কোনো তরবারি নাই। আমার ইমাম হুসাইন ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা সকিনা, যার সাথে ইমাম কাসিমের শাদী হওয়ার কথা ছিল, 5 বছরের বাচ্চা, যিনি ওনার আব্বাজানের বুক সারা রাতের বেলা ঘুমাইতো না। আল্লাহু আকবার। সকিনাকে বুকে জড়াইয়া চুমু খাইলো, বোনের কাছে, স্ত্রীর কাছে তুলে দিল। আমার এই মেয়েটা বেশি বেশি আমাকে ভালোবাসতো, আমাকে ছাড়া রাতের বেলা ঘুমাই না, আমার হাতের খাবার ছাড়া সে কখনো খানা খাই না। জানি না যুদ্ধের ময়দানে আমি আর ফিরে আসবো কিনা, না আসারই সম্ভব না। তোমাদের কাছে আমার এই কন্যাটার আমানত দিয়ে রাখলাম। বড় করে বলেছে একথা বলে সন্তানকে নামাইয়া দিল। ঘোড়ার লাগাম ধরে টান দেয়, ঘোড়া সামনের দিকে যায় না। আমার ইমাম হুসাইন আশ্চর্য হয়ে গেল, কেন ঘোড়া সামনে চলে না? নিচের দিকে তাকাইয়া দেখে ঘোড়ার একটা পায়ের মধ্যে 5 বছরের বিবি সকিনা জড়াইয়া ধরে রাখছে। ঘোড়াকে, হুজুর আমি কেমনে সামনে যাইবো? ইমাম আলী মাকাম বলে আমাকে সামনে যাইতে, আর 5 বছরের নিষ্পাপ বাচ্চাটা জড়াইয়া ধরে কান্না করে, বাবা গো, এইভাবে ঘোড়া নিয়ে যারাই তাবু থেকে বের হয়েছে আর তো কেউ ফেরত আসে না, আপনিও যে যাইবেন আর ফেরত আসবেন কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। শেষ পর্যন্ত আমার ইমাম হুসাইন মহিলাদের উদ্দেশ্যে একটাই বক্তৃতা গেল, কিছুক্ষণের মধ্যে হয়তো আমার লাশটা টুকরো বিটুকরো হইবে, খবরদার সাবধান, কোনো অবস্থাতেই তোমরা পর্দার খেলাপ হইবে না। আল্লাহু আকবার। আমাদের লাশ জমিনে পড়ে থাকবে, তোমরা কিন্তু পর্দার বাহির হয়ে না। ভাইয়ের জন্য, সন্তানের জন্য, বাবার জন্য দৌড়াইয়া তোমরা মাঠে যাও না, তোমরা নবী বংশের আওলাদ। তোমরা যদি মাঠের মধ্যে দৌড়াইয়া যাও, সারা জীবনের জন্য আমার নানা জানের উম্মতেরা বলবে, নবীর বংশই তো পর্দা করে না, আমরা কেন করব? সুতরাং কোনো অবস্থাতেই তোমরা বাইরে যাইবা না, তোমরা পর্দার হুকুমকে নষ্ট করবা না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সরাসরি যুদ্ধের ময়দান। ভাই সাজালি ইয়াজিদি মনে হয় শিয়ালের বাচ্চা, আর ইমাম হুসাইন একাই বাঘের বাচ্চা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বীরত্ব দেখা ইয়াজিদ বাহিনী বড় চিন্তায় পড়ে গেল, কি করে ইমাম হুসাইনের মোকাবেলা করা যায়। শেষ পর্যন্ত আবার ইমাম হুসাইন আরেকটা বক্তৃতা দিল, রে ইয়াজিদ বাহিনী, আজকে শুক্রবার নামাজের সময় আমার নানা জানের উপরে খুতবা চলতে আছে, এখনো সময় আছে, তোরা তোদের ভুল স্বীকার কর, আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিবে। না না, তারা কোনো অবস্থাতেই শুনে না। যুদ্ধের নিয়ম ভঙ্গ করে চতুর্দিক থেকে তারা তরবারি কিংবা তীর মারতে শুরু করলো। ইতিহাস সাক্ষী দেয়, একটা না দুইটা না, 121টা তীরের আঘাত আমার ইমাম হুসাইনের সমস্ত শরীরে বিঁধে গেল, রক্ত জড়তে আছে। ইমাম হুসাইন বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। ওই সময় উনি দেখতে আছে কারবালার জমিনে ওনার বড় ভাই ইমাম হাসান উপস্থিত। ওনার আম্মা
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত, আব্বা শের খুদানি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, পাশে একটা বোতল নিয়ে দাঁড়াইয়া আছেন নানা জান রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বড় ভাই ডাকদা বলে, রে হাসান রে হুসাইন, তুমি ছিলে আমার ছোট্ট কালের খেলার সাথী, বড় আদরের ভাই, আজকের এই দিনে তুমি আমার ইজ্জত রাখলা। সুবহানাল্লাহ। বাবা ডাকদা বলে, এই জন্য আমি তোমাকে যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলেছিলাম, তোমার মতো সন্তান নিয়ে আমি শেরে খোদা আলী গর্ববোধ করব। মা ডাকদা বলে, হুসাইন আর একটু সময় ধৈর্য ধরো, আমার দুধের লাজ তুমি রাখতে পারবা। আল্লাহু আকবার। মামাজি ডাকদা বলে, হুসাইন পানির তৃষ্ণা চোখে কিছু দেখতে আসো না, রক্ত শূন্য হয়ে গেছো। ও আমার নানা ধৈর্য ধরেছো, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আমি দোয়া করি আল্লাহ আমার হুসাইনকে তুমি আরেকটু ধৈর্য ধরার তৌফিক দাও। করে করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কো নানাজি আপনার হাতের মধ্যে একটা বোতল দেখা যা। আমার নবী ডাকদা কই, ইমাম হুসাইন আজকে আমার দিন কায়েমের জন্য, আমার রেখে যাওয়া ইসলামকে অক্ষত রাখার জন্য তুমি যে বুকের তাজা রক্ত বিসর্জন দিতে আসো, তুমি কি ভাবলা তোমার এই রক্ত আমি বৃথা যেতে দিব? না না না, তোমার প্রত্যেকটা রক্তের ফোঁটা আমি এই বোতলের মধ্যে রাখবো। কাল কিয়ামতের ময়দানে তোমার এই রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি নাজাত দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরল। 121টা তীরের আঘাত রক্তে রঞ্জিত। ইয়াজিদ বাহিনীকে ডাকদা বলে, রে ইয়াজিদ বাহিনী, কিছুই তোদের কাছে আমি চাই না, সন্তান দেখতে চাই না, স্ত্রী দেখতে চাই না, তৃষ্ণা নিবারণের জন্য আমি পানীয় পান করতে চাই না, আমি চাই আল্লাহর কুদরতি কদমে দুরাকাত নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে আমার ইমাম হুসাইন আল্লাহকে বলে নাই, কথা বলেন ঠিক কি না? দুরাকাত নামাজ পড়ার সুযোগ তারা দিল, 1 রাকাত নামাজ পড়া শেষ, ইবলিস শয়তান এসে শিমর জিলজাওশান, যিনি ইমাম হুসাইনের বুকের মধ্যে চেপে বসেছিল, তার মাথায় ঢুকিয়ে দিল। 101টা তীরের আঘাত পাইয়া যে ইমাম হুসাইন দাঁড়াইয়া সুস্থ মানুষের মতো নামাজ আদায় করলো। 1 রাকাত নামাজ পড়া শেষ, আরেক রাকাত নামাজ যদি পড়তে পারে আবার নতুন করে শক্তিশালী হয়ে যাবে। যে ইমাম হুসাইনের কাছে তোরা 22,000 ইয়াজিদি দাঁড়াইতে পারবি না, সুতরাং আরেকবার আরেক রাকাত নামাজ পড়ার সুযোগ দিও না। ইবলিস শয়তান মাথায় ঢুকাইয়া দিল যে ইমাম হুসাইন এত আঘাতের পরেও সুস্থভাবে নামাজ পড়ে, পুরা নামাজ পড়লে না জানে কি হয়। শয়তান বুঝাইয়া দিল, দ্বিতীয়বার সিজদায় গেলে আস্তে করে দেহ মুবারক থেকে শির মুবারক বিচ্ছিন্ন করে দিও। ইমাম হুসাইন সিজদায় গেল, পাষণ্ড সীমার দায়ী করলো, আমার ইমামে আলী মাকাম জান্নাতবাসী হয়ে গেল। ইন্না লিল্লাহি রাজিউন। এইভাবে ধৈর্যের পরিচয় দিল। আল্লাহ বলেন, ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমার ইমাম হুসাইনের ধৈর্য ছিল, নামাজও ছিল, কিন্তু পাশের তাবু ইয়াজিদের তাবুতে নামাজও ছিল। কথা বলেন ঠিক কিনা? আজানও ছিল, ইকামত ছিল, কোরআন তেলাওয়াত ছিল, কিন্তু শুধু নামাজ রোজা দিয়া তো কাজ হয় না, সাথে ধৈর্য লাগবে। এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। বল করে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজও পড়তে হবে, ধৈর্য রাখতে হবে, ঠিক না বেঠিক? আজকের এই রক্তাক্ত কারবালার আলোচনা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? আমরা নামাজ পড়বো কি পড়বো না? আর একটু জোরে বলুন, পড়বো কি না? ইমাম হুসাইন আদর্শের কাফেলার তরে যদি সত্যিকারের নিজেকে রাখতে চাই, নামাজ কাজা করা যাবে না। পর্দার অন্তরালের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মহব্বত করেন, নামাজের পাশাপাশি পর্দাও করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার আলোচনার 2টা পার্ট, এক পার্ট মোটামুটি শেষ হইল, আরেক পার্ট কি শুরু করব? আওয়াজ তো ছোট হয়ে গেছে, খিদা লেগে গেছে।
ইমাম হুসাইনের মহব্বতে চোখের পানি জ্বললে হবে না, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে যারা বলতে আছে যে ইয়াজিদ রাহমাতুল্লাহ তাদের নামাজ রোজা যত কিছুই থাকুক না কেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কি না? শুধু নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি থাকলে হবে না, আগে দেখতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত অন্তরে আছে কিনা। আর বুঝে আসে না, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামের আগে কয়েক লাইন টাইটেল আল্লামা, কিভাবে ইয়াজিদকে রহমতুল্লাহ বলে। শুধু শহীদ করে ক্ষান্ত হন নাই, শাহাদাতের পরবর্তী ঘটনা কিছু বলি, বিরক্ত হচ্ছেন নাকি? যেহেতু পোস্টারিং করেছে, না বললে অনেকে বলবে হুজুরের মনে আর পারে না, কথা কোন ঠিক না? আবার যদি না বললে বলি যে আরেকদিন সময় সুযোগ হইলে বলবো, তাইলে বলবো হুজুর আগামী বছরের দাওয়াতের জন্য সিস্টেম করছে, সমস্যা সব দিক দিয়া। আর লম্বা চৈরা করে বললে অনেকে আবার একটু পরে উঠে যাবে, তাই শর্ট করে একটু করে বলি। তারা শুধু ইমাম হুসাইনকে শহীদ করে ক্ষান্ত হন নাই, শহীদদের বডিগুলা বিক্ষিপ্তভাবে জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে, রাতের বেলা ওরা মেজবান দিছে, নাউজুবিল্লাহ বলবেন না, আনন্দ উল্লাস করে। ইতিহাস সাক্ষী দেয় ইমাম হুসাইন শহীদ হইল, আসমান থেকে রক্তের বৃষ্টি পড়েছে। কিসের বৃষ্টি? অনেক অনেক বর্ণনায় এসেছে 1 সপ্তাহ একটানা রক্ত পড়ছে। আর এই রক্তের বৃষ্টি যার কাপড়ে লাগছে, ওই কাপড় আর জীবনে কোনোদিন দৌত করে ওই রক্তের বৃষ্টি রক্তের দাগ আর সরাইতে পারে না। ফিলিস্তিন পর্যন্ত জমিনে কেউ আলগি দিলে, পাথর উঠাইলে ভিতর থেকে রক্ত বের হয়েছে। মুসলমান জিন যারা, তাদের কান্নার আওয়াজে আকাশ প্রকম্পিত হয়েছে, কারণ ওই গলায় ছুরি লাগাইছে যেই গলায় রহমাতুল্লিল আলামিন অসংখ্য অগণিতবার ঠোঁট মোবারক দিয়ে চুমু খাইছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, তারা রাতের বেলা সেই মেজবানের গোশত খাইতে পারে নাই। তারা দেখতেছি সমস্ত গোশত রক্তের মতো হয়ে গেছে, সব ফেলে দিতে হইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বল্লমের আগায় গেথে, আরো যারা শহীদ হয়েছে বল্লমের আগার মধ্যে গেথে, তারা এবার আনন্দ মিছিল দিতে আছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় পৃথিবীর নিকৃষ্ট ইতিহাস মহিলাদেরকে বন্দী করছে, যে মহিলারা এত কষ্টের পরেও তাঁবু থেকে বের হয় নাই, তাদের ইজ্জত নষ্ট হবে, পর্দার খেলাপ হবে। ইমাম জয়নুল আবদিন অসুস্থ রোগা মানুষ, ওনাকে সহ হাত পা বেঁধে তাঁবুর ভিতরের পর্দার অন্তরালের মা বোন যারা ছিল আওলাদে রাসূল, তাদের হাত পা গুলা বেঁধে তাদেরকে লাইন ধরে টেনে টেনে বন্দিশালার মতো নিয়ে যাচ্ছে। ইমাম হুসাইনের শির মুবারক নিয়া সিমর যখন এইভাবে গেল, সন্ধ্যা হয়ে যাওয়াতে রাতের বেলার গভর্নর হাউসে যেতে পারে নাই, তার ঘরে নিয়ে পাকঘরের মধ্যে একটা ডিশের মধ্যে ময়লা অবস্থায় রেখে দিচ্ছে। স্ত্রী গিয়া বলতে আছে যে আজ এমন একটা জিনিস আনছি, আগামীকাল পুরস্কার এমন পাওয়া পাইবো, আমরা এই পৃথিবীতে আর কোনোদিন অর্থের অভাবে কষ্ট পাইব না। স্ত্রীর নাম ছিল নাওয়ার। এমন কি জিনিস পাইলা? আর চিন্তা করিও না, নবীর আওলাদের কলিজার টুকরা ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না। স্ত্রী একটা ডাক দেয়া বলেন, এ পাষাণ্ড স্বামী, তোর মতো স্বামীর পরিচয় জীবনে আমি কোনোদিন দিব না। মানুষ স্বর্ণের টুকরা হীরার টুকরা নিয়ে এসে স্ত্রীর কাছে আনন্দ করে বলে, যেই নবীর শাফাত ছাড়া আটখানা জান্নাতে প্রবেশ করা যাবে না, ওই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের শের মুবারক আনছো আর আমার কাছে বলতে আসো কোন রকমের আটটা পার হইলে আমি তোর গন্ঠ থেকে ত্যাগ করব, জীবনে কোনোদিন আর তোর সংসারে আসবো না। বড় করে বলি সুবহানাল্লাহ। সে ঘুমায় গেল। স্ত্রী তাড়াতাড়ি করে একটা সুতি কাপড় নিয়ে পাকের ঘরে গিয়ে দেখে রক্তমাখা অবস্থায় ধুলাবালা ইমাম হুসাইনের শির মুবারক পড়ে আছে। উনি সুতি কাপড়টা দিয়া ভালো করে মুছে
মায়া করে মহাব্বত করে চুমু দিয়া একটা ভালো পাত্রের মধ্যে রেখে দূরে বসে আছে। হাই হাই, কি গঠাইল, কি করলো নবীর আওলাদের এই অবস্থা। নাওয়ার বলে রাত্র যখন গভীর হইল আমি দেখলাম আসমান থেকে একটা নূরের ফলক এসে শির মোবারকের উপরে সুন্দর করে আলো দিয়া রাখলো। কিছুক্ষণ পরে পরে একজন আসতেছে, একজন এসে বলে, বাবা তুমি কষ্ট নিও না, তুমি তো তোমার নানা দানের জান্নাতের সঙ্গী হয়ে গেলা। সুবহানাল্লাহ। এক একজন সিনিয়র ক্লাসের পয়গাম্বর, এক একজন এসে এসে ওনাকে আদর করে হাত বোলাইয়া দিয়া যা। পরের দিন সকালবেলা উনি একেবারে স্বামীর সংসার ত্যাগ করে চলে যায়। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ নির্দেশ দিল যে এই শির মুবারক আর তাদেরকে যাদেরকে বন্দী করলাম, বন্দিশালা অবস্থায় তাদেরকে ধরে 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 রাস্তায় হাঁটাবা, যেখানে বাজার কিংবা বড় মানুষের অবস্থা দেখবা ওইখানে দাঁড়াইয়া একটু করে বক্তৃতা দিবা যে ইয়াজিদের কথা না শোনার কারণে তাদের এই অবস্থা হয়েছে। বড় করে বলে নাউজুবিল্লাহ। যেতে 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 সন্ধ্যা হয়ে গেল। একজন খ্রিস্টান পাদ্রী যার গির্জার সামনে দিয়া তারা যাবে, অনেক দূর থেকে কাফেলা দেখা বুড়া একটা খ্রিস্টান দৌড়াইয়া গেছে। ইয়ে বলতেছে, আপনারা কারা, কি আপনাদের পরিচয়? বলে আমরা ইয়াজিদের সৈন্য। বলে আপনাদের বল্লমের আগায় কি? মাথা মুবারক। মাথা? এটা কার মাথা? ওইটা নবীর আওলাদ ইমাম হুসাইনের মাথা। খ্রিস্টান পাদ্রী ডাকদা করে, মুসলমান তোরা কোন ধরনের মুসলমান? তোদের লজ্জাও লাগে না? যেই নবীর কালমা পড়ে মুসলমান হইলি, সেই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা কেমনে আলাদা করলি? আল্লাহু আকবার। বিকাল হয়ে যাচ্ছে, আদি প্রস্তাব দিল, তোমরা কোথায় যাইবা? গভর্নর হাউসে। এখন তো বিকাল হয়ে গেছে, তোমরা কোথায় থাকবা? সামনে যেখানে রাত্র হবে সেখানে থাকবো। পাদ্রী কো, না না না, আমার এখানে থাকো, আমার এখানে গেস্ট রুম আছে, মেহমানদের জন্য ভালো আপ্যায়ন খানা আছে, সামনে তো কোথাও থাকার জায়গা নাই। ওরা কো, না তোর এখানে থাকবো না, নিরাপদ নাই, যদি আমাদের কল্লাটা না পাই তাহলে তো পুরস্কার পাইব না। পাদ্রী কয়, তোদের হাতে ধরি পায়ে পড়ে আমি বুড়া মানুষ, আমার সারা জীবনের সঞ্চয় হইল 80,000 দিরহাম। অনেক অন্য রেওয়ায়েতে এসেছে 10,000 দিরহাম। আমি 80,000 দিরহাম তোদেরকে দিয়া দিব, বিনিময়ে শুধু আজকে রাত্রে মাথা মুবারকটা আমার কাছে দিবি। ওরা তো দুনিয়ার পাগল কুত্তা, কথা বলেন ঠিক কিনা? 80,000 দিরহামের কথা শূন্য ওরা পাগল হয়ে গেছে। ঠিক আছে, রাজি হয়ে গেলাম। খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা নিয়া তাড়াতাড়ি করে নির্দিষ্ট কামরায় রাখলো। ইয়াজিদ বাহিনীর সাথে যারা তাদেরকে একটা সাধারণ কামরা দিল, নবী বংশের আওলাদ যারা তাদের জন্য একটা ভিআইপি রুম দিল। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটাকে সুন্দর একটা স্বর্ণের ডিশের মধ্যে রাখা সুতি কাপড় দিয়া গির্জার ভিতরে মাসে দিয়া আতর ছিটায় দিয়া সে দূর দূর থেকে শুনতে আছে। পাদ্রী কো, হায় হায়, ওই কল্লা মুবারক থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি শোনা যায়। রাত্র যখন গভীর হইল, আওলাদে রাসূল জয়নাব বিনতে ফাতেমা তারা যেই কক্ষে আছে, পাদ্রী গিয়া বলল, আপনাদের কিছু লাগবে? বারবার যখন আপ্যায়ন করে জয়নাব ডাক দেখো, আপনি তো খ্রিস্টান? বলে, হ্যাঁ। আপনি খ্রিস্টান হই আমরা মুসলমান, কেন আপনি এত সেবা যত্ন করবেন? কারণটা কি? পাদ্রী কো, শুনুন, আমি আজকে সারাটা জীবন আমার এই গির্জার মধ্যে কাটাইলাম, জীবনে শুধু 2 বার এই গির্জার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, গির্জা যেন কান্না করে এমন আওয়াজ বের হয়েছে। একবার যখন কান্না করে আওয়াজ বের হইল, অনুসন্ধান করে দেখলাম সেদিন নাকি দুজাহানের বাদশা নবী, মুসলমানদের নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আর গতকাল যখন কান্না করলো, রহস্য খুঁজে পাই না, আমি পাগলের মতো হয়ে গেলাম, কেন আমার গির্জা আবার কান্নার আওয়াজ দিল? আজকে আমি সেই অনুসন্ধান পাইলাম, আমার গির্জা এমনে কাঁদে নাই, আমার গির্জা কেঁদেছে নবীর কলিজার টুকরার জন্য। এইভাবে রাতটা পার হয়ে গেল। একজন খ্রিস্টান হইয়া নবীর আওলাদকে তো সম্মান করে, আর নবীর উম্মত হইয়া নবীর আওলাদকে শহীদ করে। কথা বলেন ঠিক কিনা? জীবনের 80,000 দিরহাম দিয়ে দিল আমার আল্লাহ করে খ্রিস্টান পাদ্রী।
তুই তো তোর জীবনের সঞ্চয় দিলি না, বরং পরকালের জীবনটা তুই দন্য করলি। আর পাই শেষ পর্যায়ে গির্জাঘরের মধ্যে পাদ্রীকে আমি তাকাইয়া দেখি আসমান থেকে লম্বা একটা নূরের ফলক, কিছুক্ষণ পরে পরে সাদা সাদা একটা পাখি আসে। একটা পাখি এসে বলে, হুসাইন আমি তোমার আম্মা, তুমি কষ্ট পাইও না। আরেকটা পাখি এসে বলে, হুসাইন আমি তোমার ভাই, কষ্ট পাইও না। আরেকটা পাখি এসে বলে, হুসাইন আমি তোমার বাবা, কষ্ট পাইও না। আরেকটা সবুজ রঙের পাখি এসে বলে, হুসাইন আমি তোমার নানা, রহমাতাল লিল আলামিন। পাদ্রী কই অবস্থা দেখা সকালবেলা পাদ্রী আওলাদে রাসূলের হাতে হাত ধরে বলে, আমি সারা জীবন এই গির্জার খেদমত করেছি, খ্রিস্টান ধর্ম, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আওলাদে রাসূলের সেবা যত্ন করে আমার অন্তর চক্ষুটা খুলে গেল, সুতরাং আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন সকালবেলা রওনা দিল। কিছু দূরে না যাইতে ইয়াজিদের সৈন্য রাখো, ইয়াজিদের কাছে গেলে একটা পুরস্কার পাইবো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলে একটা পুরস্কার পাইবো, সেটা তো বাকি পুরস্কার। এই মুহূর্তে আমাদের কাছে একটা নগদ পুরস্কার আছে, মনে আছে? ৮০,০০০ দিরহাম। তারা তাড়াতাড়ি করে রুপিগুলা বের করে যখন গণার জন্য নিল, এবার দেখতে আছে ৮০,০০০ দিরহাম আর টাকা নাই, সবগুলা কয়লার টুকরার মতো কালো কালো হয়ে গেছে। আর এক পাশে লেখা আছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। আরেক পাশে লেখা আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। চিৎকার করে বলল সুবহানাল্লাহ। এক পাশে আল্লাহ বলতে আছে কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের সম্ভবত ৩১ নম্বর আয়াত, ১৩ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যা কিছু করে তারা মনে করে আমি আল্লাহ জানি না, কিন্তু আমি সবই জানি। বল করে সুবহানাল্লাহ। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। যারা জুলুম করে ও চিরি আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব। আল্লাহু আকবার। এই দুনিয়ার কুত্তারা, দুনিয়ার পুকা পুকুররা ইমাম হুসাইনের গলায় ছুরি দিল না, তাদের জীবন যৌবন পরকাল দুনিয়া সব ধ্বংস করলো। কথা বলেন ঠিক কি না? তারপরে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিল, বয়োজ্যেষ্ঠ সাহাবারা, ওই বেয়াদবে তার কাছে একটা চাকু ছিল, ওই চাকুটা দিয়া ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করে আর বলে, হুসাইন বহুত তো লড়েছিলা, ইয়াজিদের সাথে লড়ার জন্য বহুত চাইলা, এখন তোমার কি অবস্থা? নাউজুবিল্লাহ। বয়োজ্যেষ্ঠ একজন নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম ওইখানে ছিল। তাহলে বেগুনে জেনা ডাকদা বলে, রে ইয়াজিদ, আমি আমার এই দুই চোখকে দেখেছি কয়েকশো বার আমার নবী এই ঠোঁটের মধ্যে জমা খাইছে। আল্লাহু আকবার। রে পাষাণ্ড ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের সৈন্য, তুই কেমন করে এই ঠোঁটের মধ্যে আঘাত দেশ? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাগান্বিত হইয়া কয়, তুই যদি বুড়া না হইতি তোরেও মেরে ফেলতাম। উনি আমি বুড়া সেই জন্য তোর মায়া লাগে, নবীর আওলাদের জন্য তোর মায়া লাগে না। এই কথা বলে উনি চলে গেল। তারপরে লাশটাকে সিরিয়ার উদ্দেশ্যে ইয়াজিদে যাওয়ার জন্য ইয়াজিদের নেতৃত্বে সেনাপ্রধান প্রায় ১৭ জন দিয়া পাঠাইলো। অনেক লম্বা চোরা কথা বলবো নাকি? রাত্র তো অনেক হয়ে যাচ্ছে, যতটুকুন পারি ওইখানে স্টপ করে দেই নাকি? যেতে 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 হাজার হাজার মানুষ যখন এই বল্লমের মধ্যে মাথা দেখে জিজ্ঞাসা করে কার কোন নবীর আওলাদের, আর সবাই তখন মায়া কান্না করে। বিবি যায়েনব বিনতে ফাতেমা ডাক দেখো, তোদের কি লজ্জা লাগে না? আমার ভাইজানের মাথা মুবারক দেখে এখন কান্না করিস? আগে কোথায় তোদের মায়া ছিল? তোরাই তো দাওয়াত দিয়ে আমাদেরকে এনেছিস। এরকম করতে করতে যেতে যেতে সুক হামিদিয়া, একটা বাজার, সুক মানে বাজার, হামিদিয়া মানে হামিদিয়া বাজার। চট্টগ্রামে তো বহুত বাজার আছে, রিয়াজউদ্দিন বাজার, আমান বাজার, আর কি কি বাজার আছে না, এরকম সুক হামিদিয়া বাজারে। ওই বাজারের কাছাকাছি গেল, একটা বুড়া মহিলা দৌড়াইয়া তাদের জন্য শরবত আর খাবার দাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, একেবারে ঠনটন্যা বুড়ি,
এই বুড়ি আপনি কেন এই সুন্দর খাবার দাবার আনছেন? বুড়ি কই, কাফেলা যখন আসতেছে অনেক দূর থেকে আমি দেখলাম এই কাফেলার উপরে দিয়া আল্লাহর একটা নূরের পর্দা দিয়া রাখছে। আমি ভাবলাম এটা কোনো দুনিয়ার সাধারণ কাফেলা হইবে না। দৌড়াইয়া জয়নাব বিনতে ফাতেমার কাছে গেছি। যাই হোক, আপনি বুড়া মানুষ, এত কষ্ট করতে গেলেন, কেউ তো আমাদের জন্য এত কষ্ট করে না। ওই বুড়িকে আমি কেন কষ্ট করছি সেই খবর তো আপনি জানেন না। কি আপনাদের পরিচয়? জয়নাব বিনতে ফাতেমা কো, আপনি আগে আপনার পরিচয়টা বলেন। বুড়ি চোখের পানি ছেড়ে কান্না করে, তাহলে শুনো, আমি একজন খ্রিস্টান পরিবারের মেয়ে। আমার বাবা যখন মদিনা হজ করতে গিয়েছিল, আমি বাবার সাথে হজ করতে গিয়েছিলাম। আমার বাবা যখন মদিনায় ব্যবসা করতে গিয়েছিল, আমার খ্রিস্টান বাবার সাথে আমিও মদিনায় গেলাম। এক সময় মদিনা যাইয়া আমার বাবা আমাকে রেখে আসলে ওই মদিনার শহরের যিনি নবী, ওই নবীর একটা কন্যা ছিল ফাতেমা। ওই ফাতেমার বাড়িতে যাইয়া ওনার আদর্শ দেখে আমি কালমা পড়ে মুসলমান হইছি। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান ছিল, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। আরেকটা কন্যা ছিল, তার নাম জয়নাব। তাদেরকে আমি অনেক কুলে নিয়েছি, আদর করছি, পিঠে তুলছি, কিন্তু শেষ পর্যন্ত আমি যখন সিরিয়ায় চলে আসি আর তো তাদেরকে দেখতে পারি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ জীবনে তোমার কাছে আর কিছু চাই না, অন্তত হাসান হুসাইন আর জয়নাব বিনতে ফাতেমাকে যেন মরণের আগে একবার দেখি। জয়নাব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক, দেখো বুড়িমা, তোমার বয়স এত হইল, এখনো তুমি মরো না, তোমার দোয়া তো আল্লাহ মঞ্জুর করছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বুড়ি মুস্কি মুস্কি হাসে, কেউ আমার দোয়া আল্লাহ কবুল করছে না না করছে তুমি কেমনে জানো? জয়নাব বিনতে ফাতেমা কো, বুড়া মা, এই যে বল্লমের আঘার মধ্যে শির মুবারক দেখতে আছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ শির না। এটা হইল ওই আপনি যে ফাতেমার ঘরে কাজ করতেন, যে হুসাইনকে আদর করতেন, চুমু খাইতেন, সেই হুসাইনের শির। আর আমার আরেক ভাই হাসান ছিল, ওনাকেও বিষ পান করে শহীদ করা হয়েছে আজ থেকে প্রায় 10-11 বছর আগে। আর যেই জয়নাবকে আপনি আদর করতেন, আমি সেই জয়নাব। আল্লাহু আকবার। বুড়ি চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, আমি যখন এসেছিলাম ফাতেমা, মা ফাতেমা আমাকে একটা উপদেশ দিয়েছিল, বলেছিল রে, ওই বুড়িটার নাম হইল ফিজ্জা, বলেছিল ফিজ্জা, যা যা, মরণের আগে যদি কোনোদিন কোনো কাফেলা দেখিস, ওই কাফেলাকে মন ভরে প্রাণ খুলে আপ্যায়ন করিস। আমি আমার জীবনটা যাচ্ছে, কোনো কাফেলা দেখি না, আজকে কাফেলা দেখে আপ্যায়ন করলাম, তাহলে তো এই খবর আমাকে ফাতেমা আরো অনেক বছর আগে দিয়ে গেছে। এইভাবে ফিদ্দা বিদায় নিল। যেতে যেতে ইয়াজিদের দরবারে যখন গেল, ইয়াজিদ ওই শির মুবারকের সাথে বড় খারাপ ব্যবহার। প্রথমে একটু মায়া কান্না করে সিস্টেম করে দেখালো, কিন্তু এগুলা ছিল তার অভিনয়। কথা বলেন ঠিক কিনা? তার হুকুমে সবকিছু হয়েছে। এবার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, ওই যে নবী বংশের আলো যারা মহিলা, ছোট ছোট বাচ্চা, জয়নুল আবদিন সহ তাদেরকে প্রায় 20-25 কিংবা 17 জনের বডিগার্ড দিয়ে পাঠাইছে যে ওদেরকে মদিনা পৌঁছে দিয়ে আসো। যাওয়ার সময় জয়নাব, একজন ছিল নোমান ইবনে বশির, নোমানকে ডাকতে বললো, আমাদেরকে একটু কারবালা দিয়ে নিয়ে যাও, কারবালা দিয়ে যদি নিয়ে যাও, আমাদের যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এখনো জমিনে পড়ে আছে, যদি জমিনে পড়ে থাকে আমরা দাফন করে তাদের ফাতিহা দিয়া যাইব। সুবহানাল্লাহ। আবার তারা কারবালার জমিনে আসলো, এসে দেখে না পাশের আমিরিয়া নামক একটা জায়গা কুফার পাশে, ওই মুসলমানরা এসে নবী বংশের আওলাদদেরকে তারা সুন্দর করে দাফন করেছে। আর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবীর একজন সাহাবী এসেছিল, হালিম রান্না করে তাদের জন্য ফাতিহা দেওয়া হইল। বড় করে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা চূড়া কথা, সময়ের দরকার, শেষ পর্যন্ত তারা চলে গেল। ইমাম জয়নুল আবদিন
আমার নবীজির রওজার পাশে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর সমস্ত ঘটনা বর্ণনা দেই। কারণ বাবাজি বলেছিল তুমি গিয়ে আমার নানা জানের কাছে সব বলিও। রওজা শরীফ থেকে আওয়াজ আসে, রে জয়নুল আবদিন, কারবালার সব ঘটনার বর্ণনা তোমাকে দিতে হবে না, আমি সব কিছু দেখেছি। তো বেশি বিশাল প্রেক্ষাপট ক্ষুদ্র সময়ে আলোচনা করে শেষ করা যাবে না। পরবর্তীতে ইয়াজিদ বাহিনীর উপরে এত বেশি অভিশাপ লানত এসেছিল, এই পাষাণ্ড এই শয়তান মসজিদে নববীর মধ্যে 3 দিনের জন্য নামাজ বন্ধ করে দিয়েছে। গরু গাদা রেখে প্রস্রাব পায়খানা দিয়া পুরা সব নষ্ট করে ফেলছে। সাঈদ ইবনে মুসাইয়িব নামক একজন নবীর সাহাবী, সে পাগলের বেশ ধরেছে, তাকে ওরা পাগল মনে করি পিছনের দিক দিয়ে বেঁধে খুঁটির সাথে বেঁধে রাখছে। উনি বলে আমি আসলে পাগল ছিলাম না, পাগল ছিলাম তবে নবীর পাগল। ওরা মসজিদে আজান একামত বন্ধ রাখলো, কিন্তু আজানের সময়, আজান একামতের সময় একামত, নামাজের সময় সূরা কেরাতের ধ্বনি আমি রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে শুনছি। খানায়ে কাবার মধ্যে মিনজিন নামক মেশিন দিয়া দূর থেকে ফায়ার করছে, যেখানে খানায়ে কাবার তখন কাঠের উপরের অবস্থা ছিল, আগুনে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাই করেছিল, দুম্বার কোরবানি করেছিল, ওই দুম্বার শিং 2টা অক্ষত অবস্থায় খানায়ে কাবায় ছিল, ইয়াজিদ আগুন দিয়ে সেগুলো পুড়ে ফেলছে। এগুলো ইতিহাস কি মুছে ফেলার মতো? এত কিছু জানার পরে যারা বলে ইয়াজিদ হকে ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? তারা বেঈমান, কোনো সন্দেহ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মাহফিল যে ইন্তেজামিয়া কমিটি করলো, আপনারা খুশি না বেজার? এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক, এটা আপনারা চান কিনা? এই যে মসজিদ কমিটি এত সুন্দর পরিবেশনা আপনাদেরকে সুযোগ করে দিল, মসজিদে অনেক সুন্দর মাশাআল্লাহ, এই ওনাদের খেদমত আল্লাহর দরবারে যেন কবুল হয়, বলি আমিন। এই মাহফিলটা সামনে আরো সুন্দরভাবে আজিমুশান ভাবে হওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার আছেনি? আর একটু জোরে বলুন, আছেনি? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ করেছে একসাথে কয়টা জিনিস? দেশ, সম্পদ, সন্তান, নিজের জান। আল্লাহু আকবার বলবেন না? এমন দৃষ্টান্ত পৃথিবীতে আর পাওয়া যাবে? একসাথে এমন 4টা জিনিস বিসর্জন দিয়েছে, খুব কম দৃষ্টান্ত আছে। উনি তো জান দিল, সন্তান দিল, দেশ দিল, আমরা তো আর পারবো না। তাহলে ছোট্ট একটা পরীক্ষা নিয়ে দেখি, উনি তো সম্পদের মায়াও ত্যাগ করলো। আমরা কি হুসাইনের মহব্বতে, শাহাদায়ে কারবালার মহব্বতে কিছু সন্তান এই পথে ব্যয় করতে পারি না?